আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে কিন্তু আমাদের ক্লাসটি একটু দেরি হয়ে গেছে, এজন্য তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটি শুরু করে ফেলবো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস করব তা হচ্ছে আহ, সাধারণ গণিত, ত্রিকোণমিতির উপরে আমরা ক্লাসটি নিব। তো তোমরা যারা যেখান থেকে ক্লাসটি করতেছো অবশ্যই তোমরা ক্লাসটি নিজেদের টাইমলাইনে শেয়ার করবা, কারণ তোমাদের শেয়ার গুলো কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে আমি অলরেডি ক্লাসের মধ্যে দেখতেছি একজন জয়েন করেছে, তো আমি একটু ওয়েট করব আমার ক্লাসটি যেন কৌশিক চন্দ্র দেখতেছি ক্লাসের মধ্যে জয়েন করেছে। তারপরে তো আমি একটু ওয়েট করব যে আমাদের আসলে এমনি কমপক্ষের জন্য 10 জন মানুষের মতো হলে কিন্তু আমরা আমাদের ক্লাসটি শুরু করে ফেলবো। কৌশিক চন্দ্র বলতেছে, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কিন্তু আমাদের ক্লাসটি একটু দেরি, নিজেদের টাইমলাইনে শেয়ার করবা। আচ্ছা ঠিক আছে, আমার ফোন এখানে। ওকে, আমি আমাদের ক্লাসটা এখনই শুরু করে ফেলবো। আজকে আমরা যে বিষয়ের উপরে ক্লাস নিব তা আমাদের ক্লাসটা ম্যাথ বস পেজ থেকে, ম্যাথ বস পেজ থেকে লাইভ ব্রডকাস্ট হচ্ছে। ম্যাথ বস পেজ, ফেসবুক এফবি পেজ। তো এই ক্লাস শেষ করার পরে তোমরা ম্যাথ বস ফেসবুক গ্রুপে এই ক্লাসগুলা নোটগুলা শেয়ার করবা। আমরা দেখেছি অলরেডি ফারিয়া জান্নাত আর কৌশিক চন্দ্র বাদে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে অন্য কেউ কিন্তু তোমরা ক্লাস নোট গুলা শেয়ার করো নাই। তোমরা অবশ্যই ক্লাস শেষ করার পরে শেয়ার করবা, কারণ তোমাদের ওই নোটের মধ্যে কোনো ভুল আছে কিনা এটা কিন্তু আমরা চেক করে দিয়ে থাকি। তো এখানে ফেসবুক গ্রুপ, এটা এফবি গ্রুপের মধ্যে তোমরা ক্লাস নোট গুলা শেয়ার করবা। আর 1 মাস পরে ফেসবুক পেজ থেকে ক্লাস নোট গুলা ডিলিট হয়ে যাবে। তখন এই কারণে তোমরা যদি আগের লেকচার দেখতে চাও তোমরা মিস্টার ম্যাথ ফ্রম বুটেক্স, মিস্টার ম্যাথ, লেখা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। মিস্টার ম্যাথ ফর্ম বুটেক্স, এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা ক্লাসগুলা পেয়ে যাবা। এটা আমার ইউটিউব চ্যানেল। আচ্ছা, আর আমাদের এই ক্লাসগুলো আজকে আমাদের 13 নাম্বার ক্লাস। আজকে আমাদের ম্যাথ 13 নাম্বার ক্লাস। তার মানে এর আগে গিয়ে ম্যাথের উপরে আরো আমাদের 12টা ক্লাস হয়েছে। তো এই সবগুলা ক্লাস কিন্তু গিয়ে স্পন্সর করছে ফ্লারিশ পারফিউম, FLURISH, ফ্লারিশ পারফিউম। সবগুলা ক্লাস স্পন্সর করেছে। তো আমাদের টার্গেট গিয়ে যারা যারা আমাদের ক্লাসে ম্যাথ করো, এর আগে কিন্তু আমরা দেখেছি শুরু থেকে একদম কৌশিক চন্দ্র, তারপরে জান্নাতুল মাওয়া, তারা কিন্তু একদম শুরু থেকে ক্লাসটি করেছিল এবং তারা কিন্তু আসলে আমার সাথে রেসপন্স অনেক ভালো করতেছে। তো আমাদের টার্গেট কিন্তু ম্যাথে 100-তে 100 পাওয়া। টার্গেট 100-এ 100। তো এই টার্গেট 100-এ 100 ফুলফিল করার জন্য কিন্তু আমরা একদম বেসিক থেকে শুরু করতেছি। তো আজকে আমরা ত্রিকোণমিতি করাবো। তো আমাদের অলরেডি গিয়ে পোস্টের মধ্যে কিন্তু লেখা রয়েছে। তো আমরা ত্রিকোণমিতি 9.2 এই চ্যাপ্টারটা আজকে আমরা A to Z সব শেষ করব। তো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে, আমরা ওই ক্রাইটেরিয়া ফলো করি ক্লাসগুলো করাই। শুরুতে আমরা ফর্মুলা প্র্যাকটিস করি। 1 নম্বরে আমরা এই চ্যাপ্টার রিলেটেড যে যত ফর্মুলা আছে ম্যাথগুলা সলভ করার জন্য বা ট্রিক্স আছে, কিভাবে আমরা কোন পদ্ধতি অবলম্বন করলে ম্যাথগুলা খুব সহজে করে ফেলতে পারবো, ওই ট্রিক্স গুলা কিন্তু আমরা শুরুতে অবলম্বন করব, অর্থাৎ ফর্মুলা গুলা শিখবো। 2 নম্বরে আমরা কিছু ম্যাথ করব, ম্যাথ প্র্যাকটিস। তারপরে 3 নম্বরে আমরা এই চ্যাপ্টার রিলেটেড কিছু এমসিকিউ সলভ করব। 4 নাম্বার এই চ্যাপ্টার রিলেটেড আমরা কিন্তু ক্রিয়েটিভ কোশ্চেন সিকিউ সলভ করব। তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের ক্লাসগুলো সাজিয়ে থাকি এবং আমরা ওই অনুযায়ী ক্লাসগুলো শেষ করি। তো যারা একদম শুরু থেকে ক্লাসটিতে রয়েছে, অলরেডি আমি দেখতেছি 21 জন ক্লাসটি দেখতেছো। যারা একদম শুরু থেকে ক্লাসটি দেখতেছো, আমি আশা করি তোমরা যারা যারা ক্লাসের মধ্যে অলরেডি আমাকে দেখতেছো, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়বা। বসে আমি বোর্ডের মধ্যে যা যা লিখবো তোমরা সবগুলা খাতার মধ্যে তুলবা। তাহলে তুললে হবে কি, তোমাদের কিন্তু একবার পড়া মানে 10 বার, 10 বার পড়া একবার লেখা সমান। তার মানে আর ম্যাথ তো কি অবশ্যই লিখে লিখে করতে হয়। তুমি যদি ম্যাথ দেখে যাও তাহলে কিন্তু তুমি পরীক্ষায় এগুলা ঠিক মতো আনসার করতে পারবা না। এই কারণে কি করবা, আমি বোর্ডের মধ্যে যা লিখবো সব তোমরা তুলবা। তো তোমাদের কাজ আজকে 3টা। আমার এই ক্লাস চলাকালীন তোমাদের কাজ 3টা। 1 নাম্বার ফার্স্ট কাজ তোমাদের এই ক্লাসটা তোমাদের টাইমলাইনে শেয়ার করবা। শেয়ার করলে হবে কি, শেয়ার করলে পরবর্তী দিন আমরা যে ক্লাসটাতে আসবো ওই লিংকটা তুমি পেয়ে যাবা। আরেকটা বিষয় গিয়ে তোমার ফ্রেন্ড যারা গিয়ে এই ফ্রি ক্লাসগুলো পাওয়ার জন্য ওরা সঠিক কোথায় ফ্রি ক্লাস পাওয়া যায় এটা জানে না। এই কারণে কিন্তু ওরা ঠিক মতো আসলে ক্লাসগুলো, যাদের বেসিকে দুর্বল তারা কিন্তু ম্যাথ ওইরকম পারতেছে না,
তো তুমি তোমার ফ্রেন্ডের একটু উপকার করলা, এই কারণে তোমাদের 1 নাম্বার কাজ হচ্ছে তোমাদের ক্লাসটি শেয়ার করা। 2 নাম্বার কাজ হচ্ছে আমি বোর্ডের মধ্যে যা যা লিখবো তোমরা সব হুবহু খাতার মধ্যে বোর্ডের মধ্যে মানে তোমাদের নিজের খাতায় তুলবা। তো তোলার পরে হচ্ছে কি আমাদের ক্লাস শেষ করার পরে আমাদের একটা ফেসবুক ম্যাথবক্স গ্রুপ আছে, তো এই গ্রুপের মধ্যে তোমরা নোটটা হচ্ছে কি শেয়ার করে দিবা। শেয়ার করলে হবে কি, শেয়ার করলে তোমরা ঠিকমতো ক্লাসটি বুঝেছো কিনা, পাশাপাশি তোমরা নোটটা ঠিকমতো তুলেছো কিনা, এটা কিন্তু আমাদের মডারেশন টিম প্লাস আমি হচ্ছে এগুলো চেক করে তোমার সঠিক আছে কিনা এটা আমি কমেন্ট করে জানিয়ে দিব। রং থাকলেও আমি কিন্তু রাইট অথবা রং লিখে তোমাকে আমি হচ্ছে গিয়ে কমেন্ট করে জানাই দিব। আর এটাতে একটা সুবিধা হচ্ছে আমাদের যে ফ্লারিশ পারফিউম স্পন্সর, আমরা কিন্তু সেরা নোটদাতা প্রতিযোগিতা রেখেছি, অর্থাৎ আমি যে ক্লাসগুলা করাবো এই ক্লাসগুলা কিন্তু হচ্ছে তোমরা খাতায় তুলবা এবং প্রত্যেকটা ক্লাস শেষে আপলোড দিবা। তো প্রতি সপ্তাহে যার নোটটা সবচেয়ে ভালো হবে তাকে কিন্তু হচ্ছে ফ্লারিশ পারফিউম থেকে তার ঠিকানা একটা পারফিউমের বোতল আমরা হচ্ছে পাঠিয়ে দিব, যেটা বিভিন্ন ব্র্যান্ডের ইন্সপায়ার্ড ভার্সন পারফিউম হয়ে থাকে। তো এইটা হচ্ছে কি আমরা কিন্তু অলরেডি আজকে 13 নাম্বার ক্লাস, আগামী ক্লাস 14 নাম্বার ক্লাস শেষ হবে। এই 14টা ক্লাসের উপরে কিন্তু হচ্ছে কি আমাদের 2টা গিফট যাবে, সেরা 2জনকে হচ্ছে কি প্রতি সপ্তাহে একজন, 2জনের নাম কিন্তু আমাদের স্পন্সর টিম থেকে সিলেক্ট করা হবে এবং তাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। তো এই সুযোগটাও তোমরা হচ্ছে ক্লাসগুলো ঠিকমতো করে কিন্তু নিতে পারো। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা নিয়মিত ক্লাস করি এবং হচ্ছে আমাদের তোমরা যারা নিয়মিত স্টুডেন্ট আছো, আমি কিন্তু হচ্ছে তাদেরকে একটা ম্যাথবক্স হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিয়েছি। তো তোমরা যারা যারা ক্লাসটিতে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইতে চাবা তোমরা অবশ্যই হচ্ছে কি করবা, আমাকে হচ্ছে গিয়ে ম্যাথবক্স পেজে নক করবা, প্লাস বলবা হচ্ছে আমরা নিয়মিত ক্লাস করতে চাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা যাবে কিনা। তো সাথে হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে হবে, আমরা কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব। তো আমি অনেক কথা বলে ফেলেছি আমার ক্লাসটা কিভাবে হবে। আর 4 নাম্বারে হচ্ছে গিয়ে বিষয় হচ্ছে আমি যখন ম্যাথ করাবো তোমরা ম্যাথটা খুব সুন্দর করে খাতায় তুলবা, তখন হচ্ছে গিয়ে তোমরা কিছু বলবা না। ম্যাথ করার শেষে, ম্যাথ করার পরে তোমরা সাথে সাথে ফোনে এই ম্যাথটা ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে জানাবা, আর যদি না বুঝো তাহলে একটু বলবা স্যার কাইন্ডলি আরেকবার বুঝাই দেন। বাট ফোন মানে ক্লাস চলাকালীন সময় মানে অঙ্কটা করার সময় কিছু বলবো না। আমি কিন্তু অঙ্ক করার সময় আমি আমার ফোনের দিকেও তাকাবো না, বাট অঙ্কটা শেষ করার পরে কিন্তু আমি প্রত্যেকটা ম্যাথ করার পরে আমি কিছু কমেন্ট দেখবো এবং তোমরা অবশ্যই সবাই কমেন্ট করবা। তোমরা সবাই কমেন্ট করলে কিন্তু আমি আসলে বুঝতে পারবো আমার সাথে হচ্ছে কয়জন স্টুডেন্ট অ্যাক্টিভ আছে এবং তারা ঠিকমতো পড়া বুঝতেছে কিনা। তোমরা এরকম মনে হতে পারে স্যার তো কমেন্ট পড়ে না, কমেন্ট করে কি করবো? না, অবশ্যই তোমরা কমেন্ট পড়বা। আমি কিন্তু শুধু আমি এখানে না, আমাদের মডারেশন টিমে ফ্লারিশ পারফিউম থেকে মানুষ আছে, প্লাস পাশাপাশি ম্যাথবক্সের কিন্তু মডারেশন টিম থেকে তারা প্রতিনিয়ত কমেন্ট বক্স চেক করতেছে এবং আমার আইডি থেকে তারা কিন্তু অটোমেটিক রিপ্লাই দিয়ে দিবে। এই কারণে তোমরা কোনো কিছু না বুঝলে, কোনো কোয়েরি থাকলে মানে কোনো প্রশ্ন থাকলে এগুলো কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা। যাই হোক, আমি হচ্ছে অনেক লেট করে ফেলছি, মানে অনেক কথা বললাম, বেসিক থেকে বুঝালাম। তো অলরেডি দেখতেছি ক্লাসের মধ্যে 38 জনের মতো ক্লাস করতেছে। তো আশা করি তোমরা সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবা। তোমরা যারা নতুন আজকের ক্লাসে জয়েন করেছো তারা অবশ্যই জানাবা স্যার আমি আজকে আপনার ক্লাসে নতুন। কোনো সমস্যা নাই, তোমরা নতুন থাকলে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম, স্বাগতম। তো তোমরা, আমি আশা করি যারা যারা ফেসবুক থেকে বিভিন্ন গ্রুপ থেকে আমার ক্লাসটি সরাসরি দেখতে পারতেছো তারা অত্যন্ত সৌভাগ্যবান। তো আমার পরিচয় হচ্ছে আমি বুটেক্স থেকে হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি হচ্ছে আমার এসএসসি ছিল 15, এইচএসসি ছিল 17 ব্যাচ। আমি কিন্তু বুটেক্স থেকে একজন ইঞ্জিনিয়ার হিসেবে বের হয়েছি, এটা হচ্ছে আমার পরিচয়। তো আমি আসলে আর ক্লাসটা মানে আর কিছু বলবো না, আমি সরাসরি আমার ম্যাথে চলে যাব। তো তোমরা অবশ্যই ক্লাসটা আশা করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত করবা, অনেক কিছু বুঝতে পারবা। ঠিক আছে, ওকে আমি শুরু করে দেই। আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি 9.2 চ্যাপ্টারের উপরে আমরা করাবো। আচ্ছা, শুরুতে হচ্ছে কি আমাদের এই ত্রিকোণমিতি বোঝার জন্য যে বিষয়গুলো লাগবে এর হচ্ছে ত্রিকোণমিতিক কোণের বিভিন্ন অনুপাতগুলো জানা লাগবে। তো আমরা এই অনুপাতগুলো হচ্ছে গিয়ে জানার চেষ্টা করব। তাহলে এখানে ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে আমি একটু লিখি। তাহলে কিছু কোণের 30 ডিগ্রি, 45 ডিগ্রি আর 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। প্রথমে হচ্ছে কি আমাদের বেসিক থেকে তো আমরা শুরু করি। তাহলে 30 ডিগ্রি, 45 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, আমি কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে যখন 9.1 শিখিয়েছিলাম তখন একটা কোণ থেকে যে মানে বাকি সবগুলা কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করা যায় ওই টেকনিকটা তোমাদের দেখিয়েছিলাম। তোমরা যদিও ক্যালকুলেটরে নিজেরা বের করে ফেলতে পারবে, এই কারণে আসলে তোমাদের অত টেনশন হওয়ার কিছু নাই, কারণ ক্যালকুলেটরে কিন্তু তোমরা sin 30 ডিগ্রি দিলে সরাসরি মান চলে আসবে। হ্যাঁ, তো এটা এমনি বের করতে পারবে। তো আমি হচ্ছে তোমাদের সুবিধার জন্য আমি একটু জাস্ট দেখাই দেই যে ত্রিকোণমিতিক কোণের একটা মান থেকে অন্যান্য কোণের মান কিভাবে বের করা যায়। আমাদের 0 ডিগ্রি,
30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই পাঁচটা নরমালি মান তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। তো এই মানগুলো হচ্ছে কি আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আছে, মানে সাইন কস। আচ্ছা, আমার বোর্ডটা কি দেখা যাচ্ছে কিনা এদিকে আমি একটু চেক করে নেই। এখানে কতটুকু দেখা যায়, ম্যাথ বক্সের বরাবর নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমি একটু এই পাশে মুছে দিই। তাহলে এখানে হচ্ছে কি আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সাইন কস টেন কট সেক কোসেক। এখন বিষয় হচ্ছে দেখো, এই যে সাইন, এই সাইনের কিন্তু নিজস্ব কোনো ভ্যালু নাই। যদি বলা হয় সাইন কি, তাহলে সাইন কোনো কিছু না, মানে সাইন হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাতটা, এর মানে ততক্ষণ পর্যন্ত কোনো ভ্যালু নাই যতক্ষণ পর্যন্ত তার সাথে থিটা বসানো হবে। সাইন থিটার একটা ভ্যালু আছে, কিন্তু সাইনের কিন্তু শুধু কোনো ভ্যালু নাই, ঠিক আছে। আর সাইন কিন্তু হচ্ছে কি এসআইএন এর শর্ট ফর্ম, কোস কোস কিন্তু কোসাইনের শর্ট ফর্ম। আচ্ছা যাই হোক, ওইগুলো তোমরা 9.1 আমি শিখাইছি, আগের ক্লাসটা তোমরা দেখে নিবা, তাহলে বুঝবা। এখন আমরা যদি শুধু সাইন পাঁচটা, সাইন 30 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই পাঁচটা ত্রিকোণমিতিক মান জানতে পারি, তাহলে কিন্তু আমরা বাকি যে কস টেন সেক কোসেক কট আছে সব মান বের করে ফেলতে পারবো। কিভাবে দেখো, তো আমরা জানি সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, না জানলে জেনে নাও সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, আর সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে এই সাইনের উল্টাটা হচ্ছে কস, অর্থাৎ হচ্ছে কি কসের ক্ষেত্রে হবে, আমি একটু এগুলা নিচে নিচে লিখলে মনে সুবিধা হবে, আমি একটু নিচে নিচে লিখি দাঁড়াও। তাহলে সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার √3/2। তো কসের ক্ষেত্রে হবে উল্টা, হ্যাঁ, কস থিটা যখন আমরা লিখবো, কস এই যে উল্টা মানে কি, যে কস 0 ডিগ্রির ভ্যালু হবে যে 1, হ্যাঁ, তারপরে cos 60 ডিগ্রির ভ্যালু হবে, মানে cos 30 ডিগ্রির ভ্যালু হবে sin 60 ডিগ্রির ভ্যালু √3/2। তারপরে cos 45 ডিগ্রি আর sin 45 ডিগ্রি সেম থাকবে। তারপরে cos 60 ডিগ্রির ভ্যালু হবে হাফ, আর cos 90 ডিগ্রির ভ্যালু হবে 0। তো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা দেখো, সাইনের উল্টা রিভার্স আসছে না, সাইন 0 ডিগ্রির ভ্যালু যেটা ছিল cos 90 ডিগ্রির ভ্যালু কিন্তু ওইটা, আবার সাইন 30 ডিগ্রির ভ্যালু যেটা ছিল এটা কিন্তু সাইন cos 60 ডিগ্রির ভ্যালু, অর্থাৎ একটা রিভার্সে আরেকটা চলে আসছে। এটা আমি বলতাছি, যদি সাইনের ভ্যালুটা জানো তাহলে কিন্তু অটোমেটিক তোমরা কসের ভ্যালুটা বের করে ফেলতে পারতাছো। আবার আমরা জানি tan থিটা সমান সমান কি, tan থিটা সমান সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা, tan থিটা সমান সমান কিন্তু sin থিটা বাই cos থিটা। তাহলে tan 0 ডিগ্রির মান কত, tan 0 ডিগ্রির মান হচ্ছে কি, সরি sin 0 ডিগ্রির মান কত 0, sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, আর cos 0 ডিগ্রির মান কত 1। তাহলে 0/1 মানে কি, 0/1 মানে 0, দ্যাট মিন্স tan 0 ডিগ্রির মান কিন্তু 0। এইভাবে অর্থাৎ sin 30 ডিগ্রিকে cos 30 ডিগ্রি দ্বারা ভাগ করলে কিন্তু tan 30 ডিগ্রির ভ্যালু পেয়ে যাবা, এবং ওই মানটা আসে 1/√3, tan 30 ডিগ্রির ভ্যালু আসে 1/√3। আবার sin 45 ডিগ্রিকে যদি cos 45 ডিগ্রি দ্বারা ভাগ করো তাহলে কিন্তু tan 45 ডিগ্রির মান পাওয়া যাবে, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। সেম ভাবে tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3, আর tan 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কেন, মানে অসংজ্ঞায়িত মানে উল্টা, মানে জিরোটা নিচে থাকবে 1টা উপরে হবে, 1/0, দ্যাট মিন্স এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। তোমরা সবাই এতটুকু ক্লিয়ার কিনা আমি একটু কমেন্ট করি সবার কার কি অবস্থা। এখানে আচ্ছা, আমি আজকে অনেক বেশি ভিউ, আশরাফুল হান্নান বলতেছো। হ্যাঁ স্যার, প্রতিদিন কি ক্লাস হবে? হ্যাঁ, ওমর ফারুক, এমডি ওমর ফারুক মনে আজকের ক্লাসে নতুন। হ্যাঁ, প্রতিদিন আমাদের ক্লাস হবে। প্রতিদিন আমাদের কিন্তু আজকে হচ্ছে গিয়ে আমাদের আজকে 13 নাম্বার ক্লাস, এবং আমাদের কিন্তু সেরা নোটদাতা প্রতিযোগিতা চালু রয়েছে। আমাদের 14টা ক্লাস শেষ হলে কিন্তু 2 জনকে সেরা নোটদাতা হিসাবে আমাদের ফ্লারিশ পারফিউম স্পন্সর থেকে নাম ঘোষণা করা হবে। তো তোমরা যারা আজকের ক্লাসে নতুন, তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা ক্লাসটা ঠিকমতো করবা, আর যে ম্যাথ বস ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপে কিন্তু তোমরা অবশ্যই ক্লাস শেষে তোমাদের নোটগুলা আপলোড করে ফেলবা, তাহলে হচ্ছে তোমাদের নোটের মধ্যে কোনো কিছু ভুল করেছো কিনা বা কোনো কিছু না বুঝতে পারলে কিন্তু ওই নোটটা দেখে আমরা তোমাদের কারেকশন করে দিতে পারবো। আচ্ছা, জান্নাতুল মহিবা বলতেছে ক্লিয়ার, মাহফুজা ইসলাম ক্লিয়ার স্যার, ওকে। আই ইমান ক্লিয়ার, ওকে ওকে, ঠিক আছে। তোমাদের ক্লিয়ার হলে খুবই ভালো। যারা আজকের ক্লাসে নতুন অবশ্যই তোমরা কমেন্ট করবা, যেমন আই মেইন দেখতেছি ক্লিয়ার, মাহফুজা ইসলাম আজকের ক্লাসে নতুন মনে হচ্ছে, ঠিক আছে, ওকে। তো তোমরা সবাই হচ্ছে গিয়ে ক্লাসটি মনোযোগ সহকারে করো, আর যারা আজকের ক্লাসে নতুন অবশ্যই তোমরা কমেন্ট করবা, ঠিক আছে। তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারবো যে তোমরা আমার পড়াটা বুঝতে পারছো কিনা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কট থিটাটা কি, কট থিটা কিন্তু হচ্ছে cos থিটা বাই sin থিটা।
cos থিটা বাই sin থিটা। তাহলে cos থিটা বাই sin থিটা হলে এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার cot থিটা হচ্ছে গিয়ে কার উল্টা? tan এর উল্টা। তাহলে tan এর উল্টা হলে দেখো আমরা পাইছিলাম tan 0 ডিগ্রির মান 0, তাহলে cot 0 ডিগ্রির মান হবে, এটা তো উল্টায় যাবে, মানে tan আর cot কিন্তু একজন আরেকজনের উল্টা, তাহলে এখানে 1 টা উপরে হবে আর এটা 0 হবে, তার মানে 1/0 মানে আমরা কি বলছিলাম? অসংজ্ঞায়িত। দ্যাট মিন্স cot 0 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত। ঠিক আছে, আমরা কিন্তু মান মুখস্থ করছি একটা, আর বাকি সব কিন্তু ওই এগুলার মাধ্যমে বের করে ফেলতে পারতেছি, অর্থাৎ সাইনের মান যদি মুখস্থ থাকে বাকিগুলা কিন্তু আমরা নিজেরা বের করে ফেলতে পারবো। এই বিষয়টাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো সেম ভাবে হচ্ছে গিয়ে তোমার এখানে কি হবে? 30 ডিগ্রির মান যেহেতু 1/√3, এটার উল্টা কি হবে? cot 30 ডিগ্রির মান হবে √3, আর এখানে 1 এর নিচে তো 1 থাকে, 1 এর উল্টাইলে 1ই থাকে। সেম ভাবে cot 45 ডিগ্রির মান 1, cot 60 ডিগ্রির মান 1/√3, আর cot 90 ডিগ্রির মান কি হবে? cot 90 ডিগ্রির মান হবে 0। ঠিক আছে, তো আর আমাদের আছে লাস্ট দুইটা, sec থিটা। তাহলে sec থিটা কার উল্টা মনে আছে? তোমাদের যদি মনে না থাকে আমি বলে দিই, sec থিটা হচ্ছে cos থিটার উল্টা, মানে 1/cos থিটা। sec থিটা হচ্ছে 1/cos থিটা। তাহলে দেখো এই যে cos 0 ডিগ্রির মান 0, আমি বলছি 1 এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে sec থিটাকে যদি আমি উল্টাই দিই, sec 0 ডিগ্রির মান কি হবে? 1ই কিন্তু হবে। ঠিক আছে, sec 0 ডিগ্রির মান 1ই হবে। সেম ভাবে sec 30 ডিগ্রির মান কি হবে? উল্টায় যাবে, 2/√3 হবে। sec থিটা কার উল্টা? এই যে আমি এখানে দেখিয়ে দিয়েছি, দেখো sec থিটা হচ্ছে cos থিটার উল্টা। ঠিক আছে, তাহলে সেম ভাবে sec 45 ডিগ্রির মান কি হবে? √2 হবে। sec 60 ডিগ্রির মান কি হবে? 2/√, আচ্ছা sec 60 ডিগ্রির মান 2 হবে, এই যে এটা। আর হচ্ছে sec 90 ডিগ্রির মান কি হবে? এখানে নিচে কিছু নাই মানে 1 আছে, এটা উল্টায় গেলে কি হবে? sec 90 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাবে, অর্থাৎ 1/0 হবে। আচ্ছা এখানে 1/0 হবে, আর 1/0 মানে কিন্তু হচ্ছে অসংজ্ঞায়িত। তো লাস্টেরটা তোমরা কি হবে? তোমরা অলরেডি কিন্তু বুঝে ফেলছো। তোমার হচ্ছে গিয়ে কোসেক থিটা কার উল্টা? কোসেক থিটা হচ্ছে কিন্তু তোমার সাইনের উল্টা। কোসেক থিটা হচ্ছে 1/sin থিটা। তাহলে কোসেক থিটা কত? এটা কিন্তু তোমরা নিজেরা বের করে ফেলতে পারবা। যাই হোক, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমি তোমাদের আরেকবার মনে করে দিলাম। ওকে, যারা ক্লিয়ার বলতেছো, আশরাফুল হান্নান বলতেছো 60 জন প্লাস। আচ্ছা স্যার, প্রতিদিন কয়টা থেকে ক্লাস হবে? ওমর ফারুক বলতেছো আমাদের হচ্ছে কি একটা গ্রুপ আছে, বুঝতে পারছো? আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে হচ্ছে যারা নিয়মিত ক্লাস করতে চাও, তোমরা আমাদের ম্যাথ বস পেজে হচ্ছে গিয়ে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যদি তোমরা প্রতিদিন ক্লাস করতে আগ্রহী হও, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আমাদের ম্যাথ বস পেজে যদি তোমরা হচ্ছে গিয়ে মেসেজ করো, তাহলে আমাদের মডারেশন টিম থেকে তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট করে দেওয়া হবে। তো যারা নিয়মিত ক্লাস করতে চাও, নিয়মিত ক্লাসের তথ্যটা জানতে চাও, তাহলে তোমরা ওখানে মেসেজ করতে থাকো, সমস্যা নাই। আর হচ্ছে গিয়ে তোমরা খাতার মধ্যে সব তুলো। আর এই ক্লাসগুলো কিন্তু হচ্ছে গিয়ে সেরা নোটদাতা প্রতিযোগিতা আমরা অলরেডি ঘোষণা করে ফেলেছি, ওটা একটু তোমরা তো বললামই। যাই হোক, ওকে ঠিক আছে, তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। তো আমি কিন্তু এখানে মুছে দিলাম। তো এই বিষয়গুলো যে সাইন কস, মানে সাইন কত ডিগ্রি, কস, তারপরে টেন, এগুলা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আরেকটা বিষয় হচ্ছে আমি তোমাদের এখন দেখাবো, এই বিষয়টা হচ্ছে, এটার নাম হচ্ছে পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো পুরক কোণ কাকে বলে? পুরক কোণ কাকে বলে তোমরা একটু আমাকে একটু কমেন্ট করে জানাও, দেখি তোমরা কে কে পারো। আর তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমাদের মডারেশন টিম থেকে কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্ট পর্যবেক্ষণ করা হচ্ছে, তোমরা কিরকম রেসপন্স করতেছো, পাশাপাশি ক্লাসগুলো আমাদের কোয়ালিটিফুল হচ্ছে কিনা ওখানে কিন্তু মডারেশন টিম থেকে যাচাই করা হচ্ছে। এই কারণে তোমরা, আমি ফোন হাতে নাই দেখে মনে করো না যে আসলে আমাদের স্যার তো ফোন দেখতেছে না, তার মানে আমাদের কমেন্ট গুলো আসলে কোনো মূল্য নাই, এই কারণে আমরা কমেন্ট করব না। তোমরা যদি কিছু বুঝতে না পারো, তোমাদের যদি কোনো মানে প্রশ্ন থাকে, সবগুলা জানাবা, মডারেশন টিম থেকে অটোমেটিক রিপ্লাই দেওয়া হবে। আচ্ছা যাই হোক, তাহলে পুরক কোণ কাকে বলে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, দেখি কেউ আনসার করতে পেরেছো কিনা। পুরক কোণ, এমডি সিয়াম কি বলতেছো? ওকে বলতেছো? আচ্ছা কেউ বলো নাই পুরক কোণ কাকে বলে। ঠিক আছে, আচ্ছা আমি হচ্ছে তোমাদের জানিয়ে দিচ্ছি। তাহলে পুরক কোণ হচ্ছে গিয়ে পুরক কোণ যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে কোণগুলোকে পরস্পরের পুরক কোণ বলা হয়। যেমন একটা কোণ হচ্ছে মনে করো 30 ডিগ্রি প্লাস আরেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে যে দুইটা কোণের সমষ্টি কত হলো? 90 ডিগ্রি হলো না? তাহলে যে 60 ডিগ্রির পুরক কোণ হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রির পুরক কোণ হচ্ছে 30 ডিগ্রি, মানে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওই কোণ দুইটাকে পরস্পরের পুরক কোণ বলা হয়। যদি বলা হয় 30 ডিগ্রির পুরক কোণ কত, তাহলে 30 ডিগ্রি এর পুরক কোণ হবে কত? 30 ডিগ্রি এর পুরক কোণ হবে 60 ডিগ্রি। 30 ডিগ্রি এর পুরক কোণ হবে
60 ডিগ্রি, অর্থাৎ দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুইটাকে পরস্পরের পূরক কোণ বলা হয়। ওকে, তাহলে এখানে আমাদের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলা হয়েছে। তাহলে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত মানে আমরা হচ্ছে কি এখানে এটা আমরা হায়ার ম্যাথে পড়েছিলাম, মানে sin 90 ডিগ্রির বিজোড় গুণিতক, sin 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ 90 ডিগ্রির বিজোড় গুণিতক হলে sin হয়ে যায় কিসে, sin cos এ কনভার্ট হয়। sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা, 90 ডিগ্রির বিজোড় গুণিতক হলে sin cos থিটা কনভার্ট হয়, tan cot থিটা কনভার্ট হয়, মানে tan 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা tan থিটা হচ্ছে cot থিটাতে কনভার্ট হবে, sin cos tan cot sec sec 90 ডিগ্রি মাইনাস থিটা sec থিটা হচ্ছে cosec থিটাতে কনভার্ট হবে, cosec থিটা। তো এটা হচ্ছে তোমরা একটু লিখে রাখবা, অর্থাৎ হচ্ছে যখন এইটার হচ্ছে কি অনেক বড় ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা হচ্ছে 90 ডিগ্রির বিজোড় গুণিতক আমি বলতেছি। 90 ডিগ্রির বিজোড় গুণিতক মানে হচ্ছে দেখো এটার সাথে 90 ডিগ্রির সাথে কিছু নাই মানে কিন্তু 1 আছে, অর্থাৎ আমরা এরকম লিখতে পারবো sin 90 ডিগ্রি যেই কথা 90 ডিগ্রি ইনটু 1 মাইনাস থিটা একই কথা, অর্থাৎ sin 90 ডিগ্রির সাথে 1 আছে, এজন্য আমরা বলতেছি 90 ডিগ্রির বিজোড় গুণিতক। এরকম যদি 90 ডিগ্রির বিজোড় গুণিতক থাকে তাহলে sin কিসে কনভার্ট হয়, cos এ কনভার্ট হয়। তো তোমরা যদি আমরা মনে রাখতে না পারো তাহলে এরকম ফর্ম থাকলেই sin 90 ডিগ্রি মাইনাস সামথিং থাকলে তোমরা হচ্ছে কি এখানে cos থিটা লিখবা, ঠিক আছে? তো এটা অবশ্যই খাতার মধ্যে তুলে রাখবা, তাহলেই হবে। আচ্ছা, জানুয়াল, ওকে স্যার বুঝছি, একজন বলতেছে বুঝি নাই 90 ডিগ্রি কোন পূরক কোণ বলে। আচ্ছা, ফয়সাল হাসান খোকন, আচ্ছা হাফেজ নুহিন ইব্রাহিম বলতেছো বুঝো নাই, ঠিক আছে আমি আরেকবার বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। দেখো আমি বলতেছি হচ্ছে 90 ডিগ্রির বিজোড় গুণিতক, 90 ডিগ্রির বিজোড় গুণিতক টার্মটা হচ্ছে এখানে দেখো সাইনের সাথে কি আছে, সাইনের সাথে 90 ডিগ্রি আছে না, তাহলে এই 90 ডিগ্রি মাইনাস থিটা এরকম যদি থাকে, যেমন মনে করো আমি বললাম হচ্ছে গিয়ে sin 270 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কত, সমান সমান কত, তাহলে 270 ডিগ্রি যে সামনের পার্টটা আছে এটাকে হচ্ছে গিয়ে তুমি 90 ডিগ্রিতে কনভার্ট করবা, তাহলে 270 ডিগ্রিকে কত লেখা যাচ্ছে, 90 ডিগ্রি ইনটু 3 না, 90 ডিগ্রি ইনটু 3 মাইনাস থিটা, 90 ডিগ্রি ইনটু 3 মাইনাস থিটা। তাহলে দেখো এখানে 90 ডিগ্রির সাথে যে সংখ্যাটা আছে এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, এটা কিন্তু বিজোড় সংখ্যা। এরকম যদি সাইনের সাথে 90 ডিগ্রির বিজোড় গুণিতক সংখ্যা হয় তাহলে সাইনটা cos এ কনভার্ট হয়ে যায়, দ্যাট মিন্স আমরা এখানে লিখতে পারবো cos থিটা। তো আমি এটাই বুঝাচ্ছি যে সাইনের সাথে 90 ডিগ্রির সাথে যদি কোনো বিজোড় সংখ্যা থাকে 90 ডিগ্রি গুণিতক আকারে, তখন ওই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমি cos থিটা লিখতে পারবো। এখানে আরেকটা বিষয় হচ্ছে, তো এই চ্যাপ্টারের মধ্যে এই ম্যাথগুলো মানে এই মানে টপিকসটা হচ্ছে গিয়ে বা এই থিওরিটা বোঝাটা অত বেশি ইম্পর্টেন্ট না। হায়ার ম্যাথের আমাদের যে 8.2 চ্যাপ্টার আছে 8.2 তে কিন্তু এই জিনিসগুলো অনেক ভালো মতো বুঝতে হবে, নালে পারবা না। 8.2 8.3 তো এইখানে অত ম্যান্ডেটরি না বোঝার, তো আমি তোমাদের যারা জেনারেল মানে সায়েন্স বাদে কমার্স আর্টসের আছে তাদের বোঝার স্বার্থে আমি জাস্ট একটু বলে দিচ্ছি। এখানে বিষয়টা হচ্ছে অল স্টুডেন্ট টেক কেয়ার, এরকম একটা চার্ট থাকে, অল স্টুডেন্ট টেক কেয়ার, টেক কেয়ার। তো এটা দ্বারা আমরা কি বুঝতে পারি, এটা দ্বারা বুঝতে পারি ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। আমরা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত অলরেডি 6টা শিখেছি, একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে cos tan cot sec cosec, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত, এই সবগুলা ত্রিকোণমিতিক অনুপাত ফার্স্ট কোয়াড্রেন্ট, এগুলাকে বলা হয় কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট মানে হচ্ছে চতুর্ভাগ। তাহলে এই যে দেখো এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90, এখানে 90, টোটাল 360, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ, ফার্স্ট কোয়াড্রেন্ট। তোমরা অবশ্যই আমি বোর্ডের মধ্যে যা লিখতেছি তা তুলবা। এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় থার্ড কোয়াড্রেন্ট, আর এটাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট। এবং এই ফার্স্ট কোয়াড্রেন্টে সব ধরনের ত্রিকোণমিতিক অনুপাতগুলো পজিটিভ হয়। সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে কিন্তু সব ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ না। সাইন স্টুডেন্ট দ্বারা বোঝা হচ্ছে সাইন আর কোসেক, সাইন আর কোসেক। এই সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইন আর কোসেক পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে টেক দ্বারা বোঝায় টেন আর কট, থার্ড কোয়াড্রেন্টে টেন আর কট পজিটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে অল স্টুডেন্ট টেক কেয়ার, কেয়ার দ্বারা বোঝায় কজ আর সেক, তো ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কি কজ আর সেক, এই দুইটা ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে পজিটিভ হয়, বুঝতে পারছো? তো এখানে হচ্ছে দেখো এখানে আছে 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি ইনটু 3 মানে 270 ডিগ্রি। তো এখান থেকে হচ্ছে এটারে 0 ডিগ্রি ধরা হবে, তো এখান থেকে 270 ডিগ্রি আসবে, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, অর্থাৎ এইখান থেকে আমি 270 ডিগ্রি এখানে আসলাম। আসার পরে মাইনাস থিটা, এই থিটা দ্বারা বোঝায় কিন্তু এটা একটা সূক্ষ্মকোণ। তো তোমরা একটু কমেন্ট করে জানাও তো সূক্ষ্মকোণ কাকে বলে।
আচ্ছা আমি বলে দিই, কমেন্ট করা লাগবে না। সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়, অর্থাৎ এই যে থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট হবে। দ্যাট মিন্স আমি 270 ডিগ্রি আসলাম, আসার পরে একটু মাইনাস, মানে আমি 90 ডিগ্রি থেকে তো কমতে পারবো না, 90 ডিগ্রির মধ্যে থাকবো, অর্থাৎ আমি থার্ড কোয়াড্রেন্টে থাকবো। আর থার্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইনের ভ্যালু হচ্ছে নেগেটিভ, এই কারণে হচ্ছে আমরা এখানে মাইনাস কস থিটা লিখবো। আচ্ছা এই বিষয়টা যদি তোমরা না বুঝো সমস্যা নাই, জাস্ট একটু তুলে রাখো, মাথায় দিয়ে রাখো যে ও স্যার একবার বুঝাইছিল, অল স্টুডেন্ট টেক কেয়ার, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কোসাইন পজিটিভ, সাইন কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান কট, আর ফোর্থ কোয়াড্রেন্টে কোসেক পজিটিভ। এতটুকু জেনে রাখো, এগুলা ইন্টারমিডিয়েটে হায়ার মেথে আছে। তো তোমরা হচ্ছে যখন ইন্টারমিডিয়েটের কোর্স চালু করবো তখন হচ্ছে তোমরা আবার ওই ক্লাসগুলো করলে ওখানে একদম বেসিক থেকে ধারণা দেওয়া হবে। তোমাদের এই চ্যাপ্টারে 9.2 তে কিন্তু এই আইডিয়াটা একটু কম লাগবে, জাস্ট এইটা লাগবে, এই চারটা একটু মুখস্থ করবে। এটা হচ্ছে আমি একটু ফর্মুলা লিখে দিই, এই ফর্মুলাটা মুখস্থ করবা যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে এখানে cos থিটা লিখতে পারবো। যেমন আমি যদি আরেকটা উদাহরণ দিই, বলো তো এটা কি হবে, sin 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তো sin 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান আমরা কি লিখতে পারবো, আমাদের এই শর্ত অনুযায়ী sin 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান সমান কিন্তু আমরা cos 30 ডিগ্রি লিখতে পারবো। আর আমরা যে একটু আগে চার্টটা দেখছিলাম, ওই চার্টের মধ্যে কি তোমাদের মনে আছে, আবার এই পাশে দেখো sin 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে কি, আমরা কিন্তু sin 60 ডিগ্রিও লিখতে পারবো, অর্থাৎ sin 60 ডিগ্রি যেই কথা cos 30 ডিগ্রি কিন্তু একই কথা। এবং তোমরা বিশ্বাস না হলে আগের চার্টটা যে পড়াইছো ওখানে দেখবা sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, sin 60 ডিগ্রির ভ্যালু √3/2, আবার cos 30 ডিগ্রি ভ্যালুও কিন্তু √3/2। আমি এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ sin 90 ডিগ্রি মাইনাস থিটাকে কেন cos থিটা লেখা হচ্ছে, অর্থাৎ মান কিন্তু আমার একই আসতেছে। বুঝতে পারছো? তো তোমরা একটু জানাও তো এবার তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা। ক্লিয়ার? ওকে জি স্যার, খাতায় তুলছি, এমডি সিয়াম বলতেছে ওকে ওকে, অল ক্লিয়ার স্যার। ঠিক আছে, তাহলে সবাই বুঝছি। ওকে, সবাই বুঝতে পারলে ধন্যবাদ। তাহলে হচ্ছে আমরা আমাদের পরবর্তী টপিকসে চলে যাই। তো তোমরা যারা নতুন আজকের ক্লাসে, তোমাদেরকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা একদম শেষ পর্যন্ত থাকবা এবং ক্লাসটা আসলে আমাদের কিন্তু 9.2 তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু প্রতিবারই একটা থেকে দুইটা এমসিকিউ প্লাস এক্সেল সৃজনশীল প্রশ্ন ত্রিকোণমিতি থেকে মাস্ট পরীক্ষায় এসেই থাকে। এই কারণে কিন্তু তোমরা এই চ্যাপ্টারটা যারা, আমি বেসিক থেকে শুরু করেছি এই কারণে যে যারা নতুন বা যারা এতদিন আসলে ঠিকমতো পড়ালেখা করো নাই, তারাও যেন আজকের ক্লাসে হেল্প পাও। আর পাশাপাশি হচ্ছে যারা এই ক্লাসটি শেষ করেছো, অর্থাৎ ত্রিকোণমিতি তোমাদের শেষ, আমি এমন ভাবে পড়াচ্ছি যেন তোমরা তোমাদের যে ল্যাকিংস গুলো আছে, অর্থাৎ একটা চ্যাপ্টার কিন্তু ফুল শেষ হওয়ার পরেও কিছু আসলে খুঁটিনাটি থাকে যে বিষয়গুলো হচ্ছে কি আমরা আসলে নিজেদের অজ্ঞতার কারণে অথবা ভালো কোয়ালিটিফুল টিচার না থাকার কারণে আমরা ওগুলা আমাদের মানে ওই প্রবলেম গুলা সলভ করতে পারি না। ওই প্রবলেম গুলো যেন সলভ হয় ওইভাবেই হচ্ছে আমি আমাদের আজকের ক্লাসটা সাজিয়েছি। আশা করি তোমরা সবাই একদম শেষ পর্যন্ত থাকবা। যাই হোক, এটা মাঝে মাঝে এরকম আসে যে সাইন, আমরা যে সাইন লিখি, এই সাইনের ফুল মিনিংটা কি? সাইনের ফুল মিনিং কিন্তু SIN, আমরা কিন্তু শর্ট ফর্ম লিখি SIN সাইন, এটার ফুল মিনিং কিন্তু SIN। ঠিক একইভাবে যখন আমরা কস লিখি, কস কিন্তু শর্ট ফর্ম, এটার ফুল নাম কি? ফুল নাম হচ্ছে কোসাইন, COSIN, কোসাইন। তো আমরা সিও আর সাইন থেকে এস নেই, কস লিখে ফেলি। তো তোমরা একটু ফুল ফর্ম গুলো একটু জেনে রাখবা। এটা হচ্ছে কি আসলে অনেক সময় হচ্ছে কি মানুষ জিজ্ঞাসা করে, মানে বিভিন্ন জায়গায় যাচ্ছ, এই তুমি তো ম্যাট্রিক পাস করেছো অথবা তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, বলো তো 10 এর ফুল মিনিং কি? তো 10 এর ফুল মিনিং কি? আমরা তো সবসময় 10ই পড়েছি। তো এরকম যেন হঠাৎ করে প্রশ্ন করলে যেন এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি, এই কারণে এই বিষয়গুলো একটু জেনে রাখা ভালো। তো 10 এর ফুল মিনিং হচ্ছে ট্যানজেন্ট। তো 10 এর ফুল মিনিং হচ্ছে ট্যানজেন্ট। তাহলে কট এর ফুল মিনিং হচ্ছে কোট্যানজেন্ট, কোট্যানজেন্ট। আর সাইন কস ট্যান কট সেক, সেকের ফুল মিনিং হচ্ছে সেকেন্ড, SECNT, সেকেন্ড। আর টেনের কোসেকের ফুল মিনিং হচ্ছে কোসেকেন্ড, কো SECNT, কোসেকেন্ড। ঠিক আছে, আশা করি তোমরা এখন থেকে এই ফুল মিনিং গুলো পারবা, কেউ জিজ্ঞাসা করলে। তো তোমাদের এটার জন্য হচ্ছে আমি একটু লিখে দিলাম। তো এখানে একটা ম্যাথ দেয়া আছে, এই ম্যাথটা হচ্ছে যারা পারবা, এতক্ষণ যারা আমি পড়াইছি, যদি তোমরা আমাদের ক্লাসটা এতক্ষণ যা যা পড়াইছি বুঝতে পারো, তাহলে আমি একটা ম্যাথ দিই, এই ম্যাথটা যারা পারো করো, উত্তরটা জানাও। আর যারা পারবা না তারা হচ্ছে কি আমার খাতাটা দেখো, মানে আমি বোর্ডের মধ্যে যা লেখতেছি তা একটু দেখো, দেখে হচ্ছে গিয়ে বুঝছো কিনা এটা হচ্ছে ক্লিয়ার, মানে 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 ম্যাথটা বোঝানোর পরে হচ্ছে গিয়ে জানাও যে ক্লিয়ার কিনা। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা। তো sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3 হলে, sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3 হলে কোসেক থিটা মাইনাস কট থিটার মান নির্ণয় করো।
কোসেক থিটা মাইনাস কট থিটা সমান হোয়াট। তো এটার মান বের করতে বলা হয়েছে। তো যারা যারা পারবা এটার উত্তরটা জানাও, আর যারা পারবা না তাদের জন্য আমি করে দিচ্ছি। আচ্ছা দেখি তোমরা, আচ্ছা স্যার আপনার নাম কি? আচ্ছা আমাদের মডারেশন টিম থেকে বলে দিচ্ছে ফয়সাল হোসেন, ফিজিক্সের ক্লাস চাই। আচ্ছা ঠিক আছে, ফিজিক্সের ক্লাস পরবর্তী নেওয়া হবে। ট্যানজেন্ট, আচ্ছা কৌশিক বলতেছে ট্যানজেন্ট 90 ডিগ্রির নিচে কোনকে সূক্ষ্মকোণ বলে। ঠিক আছে, এটা কে বলেছে? তার উত্তর সঠিক হয়েছে, এমডি ওমর ফারুক বলেছে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে, তোমরা ক্লাসটা ঠিক মতো চাই যারা পারবা এটা একটু করে দাও। আমি হচ্ছে কি আমি আমার ক্লাসটা করতেছি। যারা উত্তরটা জানো তারা উত্তরটা করো, আমি বাকিটুকু বুঝাচ্ছি তোমাদের। যারা এই 38 জনের মতো ক্লাসটি করতেছো, তো তোমরা অবশ্যই হচ্ছে কি ক্লাসের মধ্যে আমি যা যা পড়াচ্ছি তা কিন্তু তোমরা খাতার মধ্যে তুলবা। ঠিক আছে, জাস্ট ওই ফোনে স্ক্রল করতে করতে এখানে আসছো দেখছো আবার চলে গেছো, তাহলে কিন্তু তোমাদের কোনো লাভ হচ্ছে না। কারণ আমরা কিন্তু একদম বেসিক থেকে শুরু করছি, এবং বেসিক থেকে মানে 0 থেকে হিরো। আমাদের টার্গেট হচ্ছে কি কিন্তু ম্যাথে 100-তে 100 পাওয়া। তো 100-তে 100 পাওয়া মানে কি, মানে হচ্ছে আমাদের কিন্তু সবকিছু জানতে হবে। এই কারণে কিন্তু আমি একদম সূত্র থেকে শুরু করে সব পড়ানোর চেষ্টা করতেছি। অবশ্যই তোমরা শুরু থেকে থাকবা, কারণ ক্লাসগুলো হচ্ছে ফ্রি ক্লাস। হ্যাঁ, তো তোমাদের কিন্তু এখানে কোনো টাকা পয়সা লাগতেছে না। তো তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি আসলে এই ক্লাসটা নিতেছি। তো তোমরা অবশ্যই আমার সাথে থাকবা এবং আমাকে সহযোগিতা করবা। ঠিক আছে, ওকে। তাহলে এখানে হচ্ছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান যদি 5/3 হয়, তাহলে এটার মান বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা দেখি, আমরা কিন্তু একটু আগে বলেছিলাম 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি লেখা যায়? sec কে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কিন্তু কোসেক থিটা। মনে না থাকলে আমি তোমাদের আবার বলে দিচ্ছি, sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান হচ্ছে কোসেক থিটা। sec কনভার্ট হয় কোসেক হয়। তাহলে কোসেক থিটা সমান সমান দেওয়া আছে কত? 5/3। তাহলে এটাকে আমরা থিটা ধরি, তাহলে কোসেক থিটা সমান দেওয়া আছে 5/3। আর আমরা একটা ইয়ার করেছিলাম, সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। এটা মানে কি? সাগরে লবণ আছে, এটা মানে হচ্ছে সাগরে দ্বারা সাইন, তাহলে সাইন থিটা। লবণ মানে লম্ব, আর আছে মানে অতিভুজ। তাহলে সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। আর সাইন থিটার উল্টাই তো কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান কি হবে? তাহলে কোসেক থিটা, আচ্ছা আমি এটা নিচে লিখি, নাহলে আবার বুঝতে ভুল করবা। তাহলে কোসেক থিটা সমান সমান কি হবে? কোসেক থিটা সমান সমান কিন্তু হবে অতিভুজ বাই লম্ব। কোসেক থিটা সমান হবে, সাইনের উল্টা যেহেতু কোসেক, তাহলে কোসেক থিটা সমান হবে অতিভুজ বাই লম্ব। হ্যাঁ, অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে অতিভুজ বাই লম্ব কত দেওয়া আছে? 5/3 দেওয়া আছে। তাহলে 5/3, তাহলে আমরা বলছিলাম থিটার বিপরীতটা অলওয়েজ লম্ব। তাহলে থিটা যদি এটা হয়, লম্বের মান কত হবে? লম্বের মান হবে 3, আর অতিভুজ 5 এর মান, অতিভুজের মান হবে 5। তাহলে ভূমির মান কত হবে? তাহলে এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ভূমির মান কি হবে? ভূমির মান হবে √5² মাইনাস 3², দ্যাট মিনস 4। ভূমির মান হবে 4। তো আমরা এখানে সবগুলা লম্ব, ভূমি আর অতিভুজ বের করে ফেললাম। তাহলে এখানে কোসেক থিটা সমান সমান তো সেকেন্ড 90 ডিগ্রি মাইনাস থিটা মানে তো কোসেক থিটা বলেছি। তো কোসেক থিটার মান কত দেওয়া আছে? 5/3। তাহলে কোসেক থিটার মান আমরা 5/3 বসালাম। আর কট থিটা মানে কি? কট থিটা মানে কিন্তু হচ্ছে ভূমি বাই লম্ব। তো ভূমির মান হচ্ছে 4 আর লম্বের মান হচ্ছে 3, কারণ আমরা জানি থিটার বিপরীতটা অলওয়েজ লম্ব, দ্যাট মিনস এটা হচ্ছে লম্ব। লম্বের মান কিন্তু হচ্ছে 3, আর এখানে দেওয়াই আছে যে অতিভুজ বাই লম্বর মান 3। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে হচ্ছে গিয়ে তাহলে আমাদের কত আসতেছে? এখানে আসতেছে 3, আর এখানে 5 - 4, দ্যাট মিনস আনসার ইজ 1/3। তো দেখি এখানে কারা কারা ম্যাট্রিক আনসার করেছো। এই হাফেজ নুহিন ইব্রাহিম, আনসার তো 3/5 না, আনসার তো 1/3। ক্লাস কখন শেষ হবে? সঞ্জিদা আক্তার জান্নাত বলতেছো ক্লাসটা আমাদের আজকে 9.2, আমাদের তো বললাম আমাদের ফর্মুলা, ম্যাথ প্র্যাকটিস, এমসিকিউ সিকিউ করাবো। তো শুরু থেকে অবশ্যই তোমরা থাকবা, আশা করি সবকিছু বুঝতে পারবা। হ্যাঁ, কৌশিক চন্দ্র বলতেছে 1/3। ঠিক আছে, যারা আনসার 1/3 বলেছো তোমাদের সকলের আনসার কারেক্ট। ঠিক আছে, তো এটা সবাই বুঝতে পেরেছো কিনা? সবাই একটু কমেন্ট করে জানাও, এই সবাই এটা বুঝতে পেরেছো কিনা? এই ম্যাথটা কি সবাই ক্লিয়ার কিনা একটু জানাও। তো আমি কিন্তু আমাদের পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে, এই ক্লাসগুলা কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে ম্যাথবস পেজ থেকে স্পন্সরের মাধ্যমে হচ্ছে। এই কারণে কিন্তু 1 মাস পরে আমাদের ম্যাথবস পেজে এই ক্লাসগুলো আর পাবা না। তো এজন্য হচ্ছে গিয়ে আমরা আমাদের স্পন্সর যেহেতু ওই ম্যাথবস পেজ থেকে ক্লাসগুলো ডিলিট করে দিবে, আমরা মিস্টার ম্যাথ ফ্রম বুটেক্স একটা ইউটিউব চ্যানেল আছে, তো ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিস্টার ম্যাথ ফ্রম বুটেক্স। ওই ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের ক্লাসগুলা
আমরা সাথে সাথে ক্লাস করানোর পরে ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিই এই ক্লাসটাই। এই কারণে তোমরা যদি ক্লাসগুলো আগের ক্লাস, আজকে কিন্তু আমাদের 13 নম্বর ক্লাস, এর আগে হচ্ছে আমরা ত্রিকোণমিতি 9.1 করিয়েছি, পরিমিতি 16.1 থেকে 16.4 করিয়েছি, পরিসংখ্যান করিয়েছি, দূরত্ব উচ্চতা 10 চ্যাপ্টার করাইছি, তারপরে হচ্ছে সূচক এবং লগারিদম শেষ করেছি। অর্থাৎ আমরা কিন্তু 12টা ক্লাসের মাধ্যমে ওই চ্যাপ্টারগুলো শেষ করেছি। ওই চ্যাপ্টারগুলো কিন্তু তোমার মিস্টার ম্যাথ ফ্রম বুটেক্স ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তো তোমরা চাইলে রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিতে পারো, কারণ আমাদের কিন্তু অলরেডি আজকে 13 নাম্বার ক্লাস, অর্থাৎ টোটাল 14টা ক্লাসের উপরে কিন্তু সেরা নোটদাতা প্রতিযোগিতা চালু রয়েছে। অর্থাৎ আমাদের ক্লাসগুলো যারা ঠিকমতো নোট করে তুলবে এবং ম্যাথ বস ফেসবুক গ্রুপে আপলোড করবে, তো আমাদের ফ্লারিশ স্পন্সর টিম থেকে কিন্তু তাদের মধ্যে একজনকে, মানে 2 সপ্তাহে একজন, তার মানে 2 সপ্তাহে 2 জনকে সিলেক্ট করে তাদের ঠিকানায় হচ্ছে গিয়ে স্পন্সরের পক্ষ থেকে একটা পারফিউম পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, অনেক কথা বললাম, তো আমরা আমাদের পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এবার সরাসরি আমাদের ম্যাথে চলে যাই। আমরা অলরেডি যা যা সূত্র করার শিখেছি, যা যা সূত্র শিখেছি, এখন আমরা ম্যাথ করব। আচ্ছা, আজকে কি বলতেছে, আজকে স্যার 14 নাম্বার ক্লাস, একটু টাইম লাগবে। আজকে কয় দিব নোট? আচ্ছা, এই নোট দিবা হচ্ছে কি ফেসবুক গ্রুপ। হ্যাঁ, ফেসবুক গ্রুপ, ম্যাথ বস ফেসবুক গ্রুপ আছে আমাদের মডারেশন টিম থেকে বলতেছি। ওই ফেসবুক গ্রুপের লিংকটা হচ্ছে গিয়ে এখানে কমেন্টে হচ্ছে গিয়ে পিন পোস্ট হিসাবে দিয়ে দেওয়ার জন্য, এজন্য সবাই বুঝতে পারবে। এছাড়া হচ্ছে গিয়ে ম্যাথ বস ফেসবুক ম্যাথ বস পেজ থেকে একটা গ্রুপটা হচ্ছে গিয়ে শেয়ার দেওয়ার জন্য মডারেশন টিমকে আহ্বান জানাচ্ছি যে ফেসবুকে একটা পোস্ট, ম্যাথ বস পেজেই একটা ফেসবুক গ্রুপের একটা পোস্ট শেয়ার করে দেওয়ার জন্য, তাহলে কিন্তু সবাই ওটা দেখতে পারবে। কৌশিক চন্দ্র এবং ফারিয়া জান্নাত, তাদের যে কোনো একটা নোট হচ্ছে গিয়ে ম্যাথ বস পেজে যদি শেয়ার করে দেওয়া হয়, তাহলে কিন্তু সবাই, নতুন যারা এসেছে তারা ওই পেজটা, মানে ফেসবুক গ্রুপটার লিংক পেয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু আমাদের যারা নিয়মিত স্টুডেন্ট তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। তো তোমরা যারা নিয়মিত ক্লাস করতে চাও, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও, তারা হচ্ছে ম্যাথ বস পেজে হচ্ছে তোমরা মেসেজ করো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে, ওইখানেও কিন্তু আমরা লিংকটা দিয়ে দিব। ঠিক আছে, তো তোমরা চাইলে এই হোয়াটসঅ্যাপেও কানেক্ট হতে পারবা। এই কারণে তোমাদের কি করতে হবে, ম্যাথ বস যে পেজ আছে, পেজের মধ্যে মেসেজ করতে হবে, সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের দিতে হবে। ঠিক আছে, আমি আর দেরি না করে হচ্ছে আমাদের 1 নাম্বার ম্যাথ করি টাইপ 1। আচ্ছা, টাইপ 1 এর ক নাম্বার, মানে 1 নাম্বার ম্যাথ। তো 1 নাম্বার ম্যাথ বলছে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার 45 ডিগ্রি ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার 45 ডিগ্রি প্লাস টেন স্কয়ার 45 ডিগ্রি। তো টেন স্কয়ার 45 ডিগ্রি, এটার মান কত এটা জানতে চাওয়া হয়েছে। তো খুবই সহজ ম্যাথ, যারা পারবা উত্তরটা জানাও, আর যারা পারবে না তাদের জন্য আমি করে দিচ্ছি। অঙ্কটা করো, ক্লিয়ার হয়েছে কিনা ম্যাথটা করার পরে অবশ্যই জানাবা। তাহলে 1, আর আমরা একটা বিষয় জানি কি জানো, একটা জানি হচ্ছে সাইন স্কয়ার থিটা যেই কথা, সাইন থিটা তার হোল স্কয়ার একই কথা। ঠিক আছে, সাইন থিটা তার হোল স্কয়ার একই কথা। তো এখানে সাইন স্কয়ার 45 ডিগ্রি যে কথা, সাইন 45 ডিগ্রি তার হোল স্কয়ার একই কথা। ঠিক আছে, তো আমরা একটু ভেঙে লিখলাম। তাহলে 1 প্লাস সাইন স্কয়ার থিটা যেই কথা, সাইন 45 ডিগ্রি তার হোল স্কয়ার একই কথা, প্লাস 10 45 ডিগ্রি তার হোল স্কয়ার। তো 1 মাইনাস সাইন 45 ডিগ্রির ভ্যালু কত, সাইন 45 ডিগ্রির ভ্যালু ক্যালকুলেটরে তোমরা বের করবা, যদি মনে না থাকে 1/√2 তার হোল স্কয়ার। আর সেম ভাবে 1 প্লাস 1/√2 তার হোল স্কয়ার, আর tan 45 ডিগ্রির মান কত, 1 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের কত আসতেছে, এখানে আসতেছে 1 মাইনাস 1/√2। 1/√2 মানে রুটের উপরে স্কয়ার দিলে রুট আর স্কয়ার বাদ চলে যায়, তাহলে এখানে হবে 1/2, নিচে হবে 1 প্লাস 1/2 প্লাস 1। তো এখানে লসাগু হবে। আচ্ছা, আমি একটু দেখি কতটুকু দেখা যায়, ক্লাস শেষ হলে দিব। আচ্ছা ঠিক আছে, এখানে আমি আসলে বুঝতেছি না কতটুকু দেখা যাবে, একটা দাগ দিয়ে নি, এটা নিচে আর যাবো না। ঠিক আছে, তাহলে এখানে লসাগু যদি করি, তাহলে 2 থেকে 1 বাদ দিব, তাহলে 1/2, আর এখানে হবে 2 আর 1 যোগ করব, তাহলে 3/2 প্লাস 1। তো এই পাশে একটু লিখি এখানে, আচ্ছা এটা মুছে দিই। তাহলে এখানে হচ্ছে গিয়ে উল্টায় যাবে, তাহলে এখানে 1/2 আর এখানে হচ্ছে 2/3, আর এখানে প্লাস 1, তাহলে এখানে 2 2 কাটা, তাহলে এখানে 1/3 প্লাস 1। তো 1/3 প্লাস 1 মানে হচ্ছে এখানে 3 দিব,
আর এখানে 1 প্লাস 3 দিব, দ্যাট মিন্স 4/3। তাহলে আনসার ইজ 4/3। তাহলে এই ম্যাথটা আচ্ছা 2/2 ভাগ 2 হবে। লিঙ্কটা দেন। আচ্ছা 4/3 আনসার, ঠিক আছে। যারা যারা বুঝতে পারো, সবাই বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও যে এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা। কৌশিক চন্দ্র 4/3 বলেছে। আর বাকিরা কি বুঝতে পেরেছো? আশরাফুল হান্নান বুঝি নাই। কোনটা বুঝো নাই আশরাফুল? এই আশরাফুল এই ম্যাথটা বুঝো নাই? এই ম্যাথটা বুঝো নাই? মাত্র শুরু হয়েছে, নোট করো। আচ্ছা আচ্ছা এখানে ঠিক আছে। RS5 4/3, ঠিক আছে। যারা 4/3 বলেছো সকলের আনসার কারেক্ট। খালি আচ্ছা ইজাজ মোল্লা 4/3, ঠিক আছে। কৌশিক চন্দ্র, ইজাজ মোল্লা, RS5 এই তিনজনই কি ক্লাস করতেছো 34 জনের মধ্যে? আর বাকিরা কি বুঝো নাই? একটু জানাও। জানো মানে যদি তোমরা পারো তাহলে উত্তরটা কমেন্ট করে জানাবা, আর যদি না বুঝো তাহলে বলবা বুঝি নাই। কিন্তু এরকম বসে থাকবা না, কারণ তোমাদের কমেন্ট গুলা কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সাথে হচ্ছে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা তোমাদের নিজেদের টাইমলাইনে শেয়ার করবো। আমি শুরুতেই বলেছি, কারণ এই শেয়ারের মাধ্যমে কিন্তু যারা আসলে সুবিধা অ্যাকচুয়াল সুবিধাটা পেতে চায়, কারণ আমাদের কিন্তু আজকে 13টা নাম্বার ক্লাস শেষ হয়ে যাবে। তো যারা অ্যাকচুয়াল সুবিধাটা পেতে চায় তারা কিন্তু হচ্ছে গিয়ে এই ফ্রি ক্লাসগুলো হচ্ছে তোমাদের শেয়ারের মাধ্যমে দেখতে পারবে। তারা হচ্ছে গিয়ে ম্যাথের প্রতি যাদের ভীতি আছে বা যারা ম্যাথে দুর্বল বা যারা ম্যাথে 100তে 100 পেতে চায়, সকলের জন্য এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আজকে হচ্ছে গিয়ে এমনি অনেক বেশি ঠান্ডা পড়ছে, পাশাপাশি একটু আমার শরীরও ওরকম ভালো নাই। যাই হোক, আমি হচ্ছে গিয়ে তোমাদের তো চেষ্টা করতেছি তোমরা ঠিক মতো যেন বুঝতে পারো প্রত্যেকটা ম্যাথ, এটা চেষ্টা করি আমি আমার ক্লাসটা করাচ্ছি। আচ্ছা আমি পরবর্তী 2 নাম্বার ম্যাথ করি, টাইপ 1 এরই 2 নাম্বার ম্যাথ, এটা মুছে দিলাম। ও আচ্ছা আশরাফুল বলছিলা বুঝো না, এখানে তো মান বসাইছি আশরাফুল, এখানে শুধু মান বসাইছি। sin 45 ডিগ্রির মান 1/√2, সেম ভাবে এখানেও sin 45 ডিগ্রির মান 1/√2, 1/√2 হোল স্কয়ার করে দিছি। তাহলে 1/√2 কে হোল স্কয়ার করলে হাফ হয়, এখানে 1/√2 কে হোল স্কয়ার করলে হাফ হয়। এখানে লসাগু করছি, 1 থেকে হাফ বাদ দিলে হাফ হয়, আর 1 এর সাথে হাফ যোগ করলে 3/2 হয়। তারপরে এখানে উল্টাই দিছি, 2 2 কাটা গেছে, 1/3 হয়েছে, 1/3 এর সাথে আবার 1 লসাগু করছি, তাহলে 4/3 হয়েছে। ঠিক আছে, অঙ্কটা তুলো, ঠিকমতো খাতায় তুলো, আশা করি বুঝতে পারবা। জাস্ট নরমাল ক্যালকুলেশন, আর এগুলো ক্যালকুলেটরে বসাবা। sin 45 ডিগ্রির মান যে 1/√2, এটা ক্যালকুলেটরেই তো বসাইতে পারবা যদি মুখস্থ না থাকে, ঠিক আছে। তাহলে আমি আমাদের আচ্ছা এটা মুছে ফেলি, এখানে তো এটা লাগতেছে না, তাহলে এই পাশে আমি যেতে পারবো, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আমি খ নাম্বার ম্যাথ করি, এটার উত্তরও সবাই জানাবা যে এটার উত্তরটা কত। যারা পারবা তারা উত্তর জানাও, আর যারা পারবা না তারা হচ্ছে গিয়ে বুঝেছো কিনা মানে ম্যাথটা করার পরে হচ্ছে অবশ্যই জানাবা। cot 90 ডিগ্রি, tan 0 ডিগ্রি দেওয়া আছে, tan 0 ডিগ্রি, sec 30 ডিগ্রি, আর cosec 60 ডিগ্রি। এটার ভ্যালু কত জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। সবগুলা কিন্তু গুণ আকারে আছে, ঠিক আছে। তাহলে cot 90 ডিগ্রির ভ্যালু কত তোমাদের কি জানা আছে? cot 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, tan 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, sec 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 2/√3, আর cosec 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে cosec 60 ডিগ্রি হচ্ছে তো সাইনের উল্টা, তাহলে sin 60 ডিগ্রি হচ্ছে √3/2, এটাও 2/√3। তাহলে বিষয় হচ্ছে 0/0 মানে তো 0, 0 ইনটু সামথিং মানে 0, তাহলে আনসার ইজ 0। স্যার বোর্ডের প্রশ্ন করালে ভালো হতো না? হ্যাঁ বোর্ডের প্রশ্ন তো আমরা করাবো, আমাদের ক্লাসে তো হচ্ছে গিয়ে বোর্ড প্রশ্ন সমাধান করেন। এমডি সাকিব হাসান বলতেছো বোর্ড প্রশ্ন সমাধান করব, বাট আমাদের টার্গেট হচ্ছে গিয়ে 0 থেকে হিরো। তো অর্থাৎ হচ্ছে গিয়ে তোমরা সবাই হয়তোবা এই ম্যাথ গুলা মানে অনেকেই পারো অনেকে পারো না, এজন্য আমাদের কিন্তু হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম মানে সবাই যেন সব ধরনের সুবিধাটা পায়, অর্থাৎ একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত যেন সুবিধাটা পায়, মানে ওইটা এনশিওর করার জন্য কিন্তু আমরা একদম সূত্র থেকে শুরু করতেছি। তো আমাদের অবশ্যই পরবর্তীতে প্ল্যান আছে আমাদের বোর্ডের প্রশ্ন সমাধান করা। আর আরেকটা বিষয় হচ্ছে এগুলা তো আমাদের স্পন্সরের ক্লাস, তো স্পন্সরের ক্লাসে আমাদের ওইভাবে বলে দেওয়া আছে যে একদম স্যার শুরু থেকে শুরু করেন, তারপরে এমসিকিউ সৃজনশীল ম্যাথ সব করিয়ে হচ্ছে একটা ক্লাস চ্যাপ্টারের উপরে ফাউন্ডেশনটা কমপ্লিট করে দেওয়ার জন্য। তো আমরা ওইটাই ফলো করি। আর বোর্ডের প্রশ্ন হচ্ছে গিয়ে তোমাদের যারা আজকে নতুন তাদের জানানো হচ্ছে যে আমরা জানুয়ারির 12 তারিখ থেকে একটা কোর্স লঞ্চ করব। তো জানুয়ারির 12 তারিখ থেকে আমাদের
একটা কোর্স চালু হবে, কারণ এগুলা তো আমাদের স্পন্সরের ক্লাস, এই কারণে আমরা আসলে ফ্রি পড়াচ্ছি। ওই জানুয়ারির 12 তারিখে যে কোর্সটা লঞ্চ হবে ওখানে এমসিকিউ প্লাস সিকিউ, টেস্ট পেপার সলভ করানো হবে, টেস্ট পেপার সলভ হবে। তো কোর্স ফি হচ্ছে গিয়ে এখানে আমি গত ক্লাসে ঘোষণা করেছিলাম ম্যাথ থাকবে, পরবর্তীতে হচ্ছে যে আমাদের ম্যাথ বসের মডারেশন টিম আছে, তাদের তাদের পরামর্শে হচ্ছে গিয়ে আমরা জানাচ্ছি যে কোর্সের মধ্যে হচ্ছে ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি, কেমিস্ট্রি, এই চার সাবজেক্টের উপরে হচ্ছে টেস্ট পেপার সলভ হবে, টেস্ট পেপার সলভ করানো হবে, পাশাপাশি হচ্ছে এমসিকিউ সলভ করানোর মানে প্র্যাকটিস করানো হবে। হ্যাঁ, দেখা যাবে হচ্ছে গিয়ে মোটামুটি ক্লাস হবে এই যে জেনারেল ম্যাথের উপরে ক্লাস থাকবে, মানে সিকিউ সৃজনশীলের উপরে ক্লাস থাকবে হচ্ছে মোটামুটি মানে টোটাল 30টা ক্লাস থাকবে। এই চারটা সাবজেক্টের জন্য টোটাল 30টা ফেসবুক লাইভ ক্লাস থাকবে, সিক্রেট গ্রুপে ক্লাসগুলো হবে। তো এই সবগুলা অর্থাৎ টেস্ট পেপার সিকিউ প্লাস এমসিকিউ সলভের জন্য তোমাদের 2 মাসে কোর্স কমপ্লিট করে দেওয়া হবে। 2 মান্থ কোর্স, 2 মাসের একটা কোর্স করানো হবে, প্লাস লাস্টের 1 মাস হচ্ছে গিয়ে নিয়মিত এক্সাম নেওয়া হবে। 1 মান্থ হচ্ছে এক্সাম হবে, অর্থাৎ 3 মাসের একটা কোর্স হবে। কোর্স ফি হচ্ছে গিয়ে 1000 টাকা, 1K 1000 টাকা ধরা হয়েছে। যাদের সমস্যা আছে কিন্তু যারা হচ্ছে মানে টেস্ট পেপার সলভ করতে চাও কিন্তু একটু নানান কারণে তোমাদের সমস্যা আছে, তাদের জন্য কোর্স ফি ফ্রি, অবশ্যই তোমরা জানাতে হবে যে স্যার আমাদের একটু সমস্যা চলতেছে বা ফ্যামিলি থেকে আসলে ওইরকম অ্যাবিলিটি হচ্ছে না যে এই কোর্সটা কেনার মতো, কিন্তু আমরা পড়তে আগ্রহী, তাদের জন্য এটা কোর্সটা ফ্রি থাকবে। কিন্তু যাদের হচ্ছে কি অ্যাবিলিটি আছে, পাশাপাশি হচ্ছে করতে চাও, মানে তোমাদের টার্গেট যদি 100-তে 100 হয়, কারণ আমার বিগত ইয়ারের যে স্টুডেন্ট ছিল তারা কিন্তু আসলে, আমি তো ঢাকায় থাকি, ঢাকায় হচ্ছে বিভিন্ন ভালো ভালো স্কুলের স্টুডেন্ট কিন্তু আমি পড়াই, এবং তারা কিন্তু ম্যাথে 100-তে 100, হায়ার ম্যাথে 100-তে 100 পেয়ে থাকে। ঠিক আছে, তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, তোমরা যদি আমার ক্লাসটা ঠিক মতো করো, পাশাপাশি আমি যেইভাবে তোমাদের পরামর্শ দিই ওইটা ফলো করো, আশা করি তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবা। আর তোমরা যদি পরীক্ষায়, কারণ পরীক্ষাগুলো তো তোমরা দিবা, আমি হচ্ছে তোমাদের একদম 100% ক্যাপাবিলিটি সম্পন্ন, অর্থাৎ তোমরা যেন পরীক্ষায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে আনসার করতে পারো, ওই টেকনিক প্লাস ওইভাবে পড়াটা কমপ্লিট করে দিব। এই কারণে তোমরা যারা আগ্রহী তারা হচ্ছে 12ই জানুয়ারির মধ্যে আমার একটা মানে আমার এই ক্লাসের মধ্যে, এই গ্রুপের মানে আমি যে ম্যাথ বসে ক্লাস নিয়েছি, ক্লাসের হেডলাইনেই দেখবা আমার আইডি দেওয়া আছে। তো আইডিতে তোমরা হচ্ছে আমাকে নক করবা যে স্যার আমি আপনার কোর্সটাতে ভর্তি হতে চাই। তো তোমাদের কিন্তু হচ্ছে গিয়ে প্রসিজার পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আর এর 12ই জানুয়ারির আগ পর্যন্ত হচ্ছে আমরা নিয়মিত আমাদের পেজে লাইভ ক্লাস নিতে থাকবো, যেগুলো স্পন্সরের ক্লাস। তো তোমরা আশা করি সবগুলা ক্লাস করবা, সবকিছু ভালো করে বুঝতে পারবা। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটু জানাই দিলাম টেস্ট পেপারের বিষয়টা। আর হচ্ছে গিয়ে যেহেতু এগুলো স্পন্সরের ক্লাস, তো ওরা যেভাবে বলতেছে আমি ওইভাবেই তোমাদেরকে ক্লাসটা নিতেছি। আশা করি এই ক্লাসগুলো বুঝলেও তোমরা পরবর্তীতে টেস্ট পেপারের যে সলভ ক্লাসগুলো ওইগুলো আরো ভালো করে নিজেরাও সলভ করে ফেলতে পারবা, কারণ ম্যাথ পারলে কিন্তু টেস্ট পেপারের ম্যাথও করা যায়। তো আর আমি তো বললামই সিস্টেমটা, ঠিক আছে। ওকে, আমি হচ্ছে এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাবা যে এই ম্যাথটা তোমরা ক্লিয়ার হয়েছো কিনা। তো আমরা হচ্ছে গিয়ে পরবর্তী টাইপ 1 এর গ নাম্বার ম্যাথে চলে যাই। টাইপ 1 এর গ নাম্বার ম্যাথ হচ্ছে sin 60 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি আর sin 30 ডিগ্রি। তাহলে এটার মান কত, এটা তোমরা একটু কমেন্ট করে জানাও। যারা পারবা জানাও, আর যারা পারবা না আমি তাদেরকে করে দিচ্ছি। তো আমি শুরুতেই বলেছিলাম sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, আর cos 30 ডিগ্রি ভ্যালু কত, cos 30 ডিগ্রি ভ্যালুও কিন্তু হচ্ছে তোমার √3/2। আবার cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, সেম ভাবে sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এখানে √3 মিলে হয় 3, তাহলে 3/4, আর এখানে 1/4। তাহলে এখানে লসাগু করলে এখানে 4, আর 3 + 1 মিলে 4, 4/4 মানে হচ্ছে 1। তাহলে আনসার ইজ 1। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝেছো। আমি ঘ নাম্বার ম্যাথ করাই, টাইপ 1 এর ঘ নাম্বার ম্যাথ, অর্থাৎ এগুলা মান বের করা। 2 নাম্বারের জন্য এগুলা পরীক্ষা নরমালি সৃজনশীলে দেয়, যদি দেয় 2 নাম্বারে দিবে, অথবা এমসিকিউ তে এই ধরনের প্রশ্ন হয়ে থাকবে। ঠিক আছে, রেজাল্ট ইজ 1। আচ্ছা, কে বলছে? সঞ্জিতা আক্তার জান্নাত, হ্যাঁ তোমার আনসার হয়েছে। মেজবাউল উদ্দিন ফাহাদ বলতেছে আমি নতুন। ফাহাদ, তোমাকে স্বাগতম। ম্যাথগুলা করো,
খাতা কলম নিয়ে বসে পড়ো যারা আজকের ক্লাসে নতুন, আশা করি তোমরা অনেক ভালো বুঝতে পারবে। তাহলে এখানে 1 মাইনাস tan স্কয়ার 60 ডিগ্রি, 1 মাইনাস tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1 প্লাস tan স্কয়ার 60 ডিগ্রি, 1 প্লাস tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি, sin স্কয়ার 60 ডিগ্রি। তো এই ম্যাথের आंसर কত হবে সবাই একটু কমেন্ট করে জানাও, আমি আগের ম্যাথটা মুছে দিচ্ছি। টাইপ 1 এর আমাদের লাস্ট ম্যাথ এটা, পরবর্তীতে কিন্তু আমরা টাইপ 2 তে চলে যাব। তো এই ম্যাথের উত্তর কত হবে যারা পারো একটু কমেন্ট করে জানাও, আর যারা পারো না তাদের জন্য আমি করে দিচ্ছি। খুবই সহজ ম্যাথ। 1 মাইনাস tan 60 ডিগ্রি ভ্যালু কত? tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 তার হোল স্কয়ার। 1 প্লাস tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3 প্লাস হোল স্কয়ার। আর sin 60 ডিগ্রির ভ্যালু কত? sin 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2 তার হোল স্কয়ার। তাহলে এখানে আসতেছে হচ্ছে 1 মাইনাস √3 এর উপরে স্কয়ার দিলে হয় 3, আর 1 প্লাস √3 এর উপরে স্কয়ার দিলে হয় 3, আর এখানে √3/2 তার উপরে স্কয়ার দিলে এখানে 3/4। তাহলে এখানে আসতেছে 1 মাইনাস 3। আচ্ছা 1 মাইনাস 3 মানে কত? 1 মাইনাস 3 মানে -2, -2/4 প্লাস 3/4। তাহলে এখানে লসাগু হবে, লসাগু হলে 4, এখানে -2 আর এখানে +3। দ্যাট মিন্স आंसर ইজ 3 থেকে 2 বাদ দিলে হয় 1, তাহলে 1/4। आंसर ইজ 1/4। আচ্ছা ম্যাথ বস মানে আমি শুধু গণিত উচ্চতর গণিত করব, কে বলেছো? ঠিক আছে, সমস্যা নাই। দীপ দাশগুপ্ত, আমি কলকাতা থেকে দমদমতলা থেকে ক্লাস দেখি। দীপ দাশগুপ্ত তোমাকে স্বাগতম, তুমি আগের ক্লাসগুলো দেখেছো, আশা করি তুমি আমার ক্লাসগুলো ঠিকমতো বুঝতে পেরেছো। ওকে ঠিক আছে। আর এখানে হচ্ছে গিয়ে মেজবাউল, স্যার আমি অঙ্ক তেমন পারি না কিন্তু মোটামুটি পারি। ঠিক আছে মেজবাউল উদ্দিন ফাহাদ, কোনো সমস্যা নাই, আমরা একদম বেসিক থেকে শুরু করি। তুমি আমার ক্লাসটা ফলো করো, আশা করি তুমি একদম ম্যাথের মাধ্যমে, ম্যাথ যদি তুমি নিয়মিত প্র্যাকটিস করো, আমার ক্লাস করো, আশা করি তুমি ম্যাথে অনেক ভালো রেজাল্ট করতে পারবা। জাস্ট সবাই পারে আসলে, বুঝতে পারছো? মানে বিষয়টা হচ্ছে কি, মানুষের মধ্যে আগ্রহ থাকতে হয়, মানুষের মধ্যে অধ্যবসায় থাকতে হয়, নিজের ইচ্ছা শক্তি থাকতে হয়। যদি এই বিষয়গুলো থাকে এবং যদি নিজের চেষ্টা করে, সব মানুষই কিন্তু সবকিছু করতে পারে। একমাত্র হিউম্যান মানুষ কিন্তু হচ্ছে গিয়ে সৃষ্টির সেরা জীব। মানে মানুষ যা চেষ্টা করে তাই পারে, কিন্তু মানুষের আসলে চেষ্টা শক্তিটাই কম। এবং কিছু মানুষ আছে তারা খুব অল্পতেই হতাশ হয়ে যায়, তো ওদের দ্বারা কিন্তু কখনো কিছু হবে না। তোমাদের হচ্ছে অবশ্যই ডেডিকেশন থাকতে হবে। আমি সবসময় হচ্ছে একটা বিষয় চিন্তা করি, এই বিষয়টা তোমাদেরকেও আমি বলবো ফলো করতে। তো দেখবা মাঝে মাঝে ফেসবুকে বিভিন্ন পোস্ট আসে, হ্যাঁ এরকম, যে এরকম একটা বড় গুহার মতো আছে। আচ্ছা এরকম বড় একটা গুহার মতো আছে, হ্যাঁ। তো এই গুহাতে দেখবা, মনে করো এইখানে হচ্ছে গিয়ে ডায়মন্ড আছে, মনে করো এখানে হচ্ছে গিয়ে, এখানে হচ্ছে একটা, আমি তো ডায়মন্ড রাখতে পারি না, মনে করো এটা একটা ডায়মন্ড, এরকম একটা ডায়মন্ড আছে। তো এখানে হচ্ছে গিয়ে মাটি, ঠিক আছে, এখানে এরকম মাটি। তো একজন মানুষ হচ্ছে গিয়ে এখানে এদিক দিয়ে কাটতেছে, তো এই মাটি কেটে কেটে সেই ডায়মন্ডটা নিবে। তো পাশাপাশি দুইজন মানুষ আছে, মনে করো আরেকজন মানুষের কাছে, আরেকজন মানুষ যে মাটি কাটতেছে তার কাছে ডায়মন্ডটা হচ্ছে এইখানে, ঠিক আছে, এখানে একটা ডায়মন্ড, তো এখানে একটা ডায়মন্ড। তো দুইজনই হচ্ছে গিয়ে সমান সময় মাটি কাটা শুরু করছে, এমনি মাটি কাটতেছে কাটতেছে কাটতেছে। তো এই লোক ওইখানে আসছে, এই লোক ওইখানে এসে ডায়মন্ড পেয়ে গেছে। ডায়মন্ড পেয়ে সে হচ্ছে গিয়ে অনেক এনজয় করতে করতে, আনন্দ করতে করতে সবার দেখাচ্ছে আমি ডায়মন্ড পেয়ে গেছি, আমি অনেক ধনী হয়ে গেছি। আর এই লোকটা হচ্ছে গিয়ে এইখান থেকে ব্যাক করছে ওরে দেখে, যে ও তো ডায়মন্ড পেয়ে গেছে, আমি তো পাইলাম না, সে হতাশ হয়ে গেছে। তাহলে এখানে কি হতাশ হওয়ার কিছু ছিল? সে এতটুকু পরিশ্রম করছে, হয়তোবা তার পরিশ্রমটা হচ্ছে গিয়ে সে যেভাবে ডেডিকেশন দিছে, আর একটু বেশি ডেডিকেশন দিলে সে মানে সুবিধা হইতো, কিন্তু হচ্ছে গিয়ে তারও কিন্তু ডায়মন্ড সে কিন্তু পাবে, এক সময় পাবে। কিন্তু সে যে অর্ধেক পরিশ্রম করে আর বাকি অর্ধেক পরিশ্রম করে যে সে ব্যাক গেল, তাহলে সে তো হচ্ছে গিয়ে তার পুরা পরিশ্রমটাই তো তাহলে নষ্ট হইলো না। বিষয়টা হচ্ছে এরকম, দেখবা তোমাদের মধ্যে অনেকে হয়তো বা তোমরাও পড়ালেখা করতেছো, ওরাও পড়ালেখা করতেছে, তো একজন একটু বেশি ভালো রেজাল্ট করতেছে, আরেকজন কম ভালো রেজাল্ট করতেছে, কিন্তু আরেকজনেরটা দেখে তোমরা হতাশ হবা না, তোমরা তোমাদের স্পিডটা বজায় রাখবা, দেখবা সবাই ভালো রেজাল্ট করতে পারবা, সবাই অনেক বেশি দূরে আগে যেতে পারবা। কিন্তু যদি তোমরা হতাশ হয়ে যাও, যদি তোমরা আরেকজনের সফলতা দেখে নিজেরা হীনমন্যতায় ভুগো, তাহলে দেখবা তোমরা আসলে জীবনে কিছু করতে পারবে না। এটা হচ্ছে কি আমার একটা নিজের একটা থিঙ্কিং, তো তোমরা অবশ্যই আশা করি এই থিঙ্কিংটা নিজেদের মধ্যে ফলো করবা, দেখবা অনেক ভালো করতে পারবা। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে কি একটু ফিলোসফিক্যাল টাইপ কথা বলে ফেললাম ম্যাথ ক্লাসে। তো এই ম্যাথটা আশা করি তোমরা সবাই ভালো বুঝতে পেরেছো। আমি পরবর্তী ম্যাথে চলে যাই, আমাদের টাইপ 2। এবার হচ্ছে 2 নাম্বার টাইপ।
তো 2 নাম্বার টাইপের মধ্যে হচ্ছে কি আছে দেখো, টাইপ 2 করি। তো আশা করি তোমরা 1 নাম্বার টাইপ সবাই বুঝতে পেরেছো। আচ্ছা আমি একটু কমেন্ট পড়ি, আমাদের একটা টাইপ শেষ হলো। ও বুঝি নতুন, আচ্ছা ইনশাল্লাহ ফরহাদ বলতেছে আচ্ছা 12 তারিখ, ঠিক আছে স্যার। টেস্ট পেপার থেকে বোর্ড কোশ্চেন কবে শুরু করবেন জানালে ভালো। আচ্ছা আমাদের মডারেশন টিম থেকে বলে দেওয়া হচ্ছে 12 তারিখ স্যার। আরেকবার বোঝান ঘ নাম্বার টাইপ। জান্নাতুল মানু, আমি তো মুছে ফেললাম, অল ক্লিয়ার। আচ্ছা স্যার কালকে কয়টায় ক্লাস হবে? তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা যদি যারা নিয়মিত ক্লাস করতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে গিয়ে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা, মানে সরি হোয়াটসঅ্যাপ গ্রুপ না, ম্যাথবস গ্রুপে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে মেসেজ দিয়ে রাখো। আমরা ক্লাস শুরু করার আগে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে গিয়ে আমরা আমাদের যারা নিয়মিত স্টুডেন্ট আছে তাদের হচ্ছে গিয়ে ওখানে হচ্ছে গিয়ে আমি আগের থেকে বলে রাখি আর কি। হ্যাঁ আমি একটু নানান কাজে ব্যস্ত থাকি, পাশাপাশি হচ্ছে গিয়ে মানে আসলে সবকিছু সবসময় আগের থেকে বলে রাখাটা হয়। তো নর্মালি আমি তোমাদের জন্য বলে দিতেছি আমি 7:30 থেকে 8টার মধ্যে ক্লাস নেই, কিন্তু আজকে দেখছো 9:30টায় ক্লাস শুরু করেছি। অর্থাৎ নানান সময় নানান সমস্যা থাকতে পারে, এই কারণে আমার ক্লাসের স্কেজুয়ালটা একটু ডিফারেন্ট হয়। মানে আমি আগের থেকে একদম এনশিওর করে বলতে পারি না যে 7:30টায় ক্লাস হবে। এই কারণে তোমরা হচ্ছে গিয়ে ম্যাথবস পেজে তোমরা মেসেজ দিয়ে রাখো যে স্যারের মানে আমরা এই স্যারের ক্লাস নিয়মিত করতে চাই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা। তো আমাদের মডারেশন টিম থেকে কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপ, যে আমাদের একটা ম্যাথ বসের হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, ওই গ্রুপে কানেক্ট করে দেওয়া হবে। আর ওই গ্রুপে আমি নিজে মেসেজ দিয়ে দিই যে হচ্ছে আজকে এতটায় ক্লাস হবে, তোমরা এতটায় থাইকো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা আগের ঘ নাম্বার ম্যাথটা যারা বুঝো নাই তারা হচ্ছে গিয়া কি করবা, পরবর্তী যে টাইপ 2 এর অঙ্কগুলো দেখো, টাইপ 2 এর ম্যাথ গুলোর মধ্যে একটু আগে জানাও, ঠিক আছে? কারণ আমি তো এই যে মুসার আগে কিন্তু আমি একটা যে তোমাদের একটা ফিলোসফিক্যাল কথা বললাম, তখন যদি তোমরা মেসেজ দিয়ে দিতে আমি কিন্তু কমেন্ট পড়ে আর পরে বুঝাইতে পারতাম। যাই হোক ঠিক আছে, এখানে আমরা টাইপ 2 এর ম্যাথে যাই। আশা করি তোমরা এই ম্যাথ গুলা বুঝবা, না বুঝলে একটু জানাবা। আমি আসলে ঠিক আছে, আমি হচ্ছে এখন থেকে ম্যাথটা করার পরে আরেকবার আমি রিপিট করে দিব যেন তোমরা বুঝতে পারো। আমি ঠিক আছে, এটা আমি একটু মাথায় রাখবো। তাহলে প্রশ্নটা একটু লিখি, প্রশ্নটা তোমরা অবশ্যই খাতায় তুলবা। টাইপ 2 এর ক নাম্বার ম্যাথ, টাইপ 2 এর ক নাম্বার ম্যাথ হচ্ছে √2 cos a minus b, √2 cos a minus b সমান সমান হচ্ছে 1, আর 2 sin a plus b, 2 sin a plus b সমান হচ্ছে √3। √3 হলে a, b সূক্ষ্মকোণ হলে a আর b এর মান বের করতে বলছে। a, b সূক্ষ্মকোণ হলে a, b সূক্ষ্মকোণ হলে a, b এর মান কত? a, b সমান সমান কত, মানে ডিগ্রির মানটা বের করতে বলা হয়েছে। খুবই সহজ ম্যাথ, যারা পারবা তারা করে ফেলো, আর যারা পারবে না তাদের জন্য আমি করাই দিচ্ছি। একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং খাতায় তোলো। তাহলে প্রশ্নটাও কিন্তু তোমরা খাতায় তুলবা, খালি কিন্তু প্রশ্ন তুলবা না, সরি উত্তর তুলবা না, প্রশ্ন সহ উত্তর তুলবা। তাহলে এখানে কি দেওয়া আছে, √2 cos a minus b, √2 cos a minus b সমান সমান হচ্ছে 1। তাহলে cos a minus b সমান সমান হচ্ছে 1/√2। তাহলে তোমাদের একটু আগে আমি যখন এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো শিখিয়েছিলাম তখন বলছিলাম 1/√2 কত ডিগ্রির মান? cos 45 ডিগ্রির মান কিন্তু হচ্ছে 1/√2। তাহলে a minus b সমান সমান হচ্ছে আমরা লিখতে পারবো cos 1/√2 এর জায়গায় cos 45 ডিগ্রি। তাহলে বোথ সাইড থেকে cos cos বাদ, তাহলে a minus b সমান সমান কত হবে? a minus b সমান হবে 45 ডিগ্রি। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। তো সেম ভাবে এটা হচ্ছে কি আমরা এটা থেকে পেয়েছি যে √2 cos a minus b, তাহলে √2 cos a minus b দেন হচ্ছে গিয়ে √2 এর cos এর সাথে কিন্তু গুণাকারে ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়ে গিয়েছে, ঠিক আছে? একই ভাবে হচ্ছে আমরা এই পাশে করি, এই পাশে 2 sin a plus b, 2 sin a plus b সমান সমান দেওয়া আছে √3। তাহলে sin a plus b সমান কত হবে? sin a plus b সমান হবে √3/2। তাহলে sin a plus b √3/2 কত ডিগ্রির মান? আমরা একটু আগে যখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো শিখেছিলাম তখন তোমাদের নিশ্চয়ই মনে আছে sin √3/2 ছিল sin 60 ডিগ্রির ভ্যালু। তাহলে বোথ সাইড থেকে sin বাদ দিব, তাহলে a plus b সমান সমান কত হবে? a plus b সমান সমান হবে 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তারপরে হচ্ছে আমরা কি করব, আমরা 1 নাম্বার সমীকরণ থেকে 2 নাম্বার সমীকরণ সাবট্রাক্ট করব, মানে 2 নাম্বার সমীকরণ বিয়োগ 1 নাম্বার সমীকরণ। তাহলে 2 নাম্বার সমীকরণটা কত দেওয়া আছে? a plus b সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। আর 1 নাম্বার সমীকরণ, আচ্ছা সাবট্রাক্ট না করে অ্যাড করে দিই, যোগ করে দিই, অ্যাডিশন করে দিই, 2 যোগ 1। আর a minus b সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে যদি
এই দুটো অ্যাডিশন করি তাহলে এ মাইনাস বি প্লাস বি বাদ চলে যায়, তাহলে 2a সমান সমান কত হয় 105 ডিগ্রি। তাহলে এখান থেকে কিন্তু a সমান সমান কত আসে 52.5 ডিগ্রি। তো এর মান বের করে ফেললাম। আর সাবস্ট্রাকশনও করতে পারি, অথবা এর মান আমরা যে কোনো 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে বসাই দিতে পারি। তো আমরা যদি এর মান 1 নম্বর সমীকরণে বসাই দিই 52.5 ডিগ্রি মাইনাস বি সমান সমান হচ্ছে কি 45 ডিগ্রি, তাহলে বিটা ওই পাশে চলে আসবে। তাহলে 52.5 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান সমান হচ্ছে বি। তাহলে বি এর মান কত আসবে 7.5 ডিগ্রি। 7.5 ডিগ্রি। তাহলে তোমরা এ আর বি এর মান কি বুঝতে পেরেছো? আচ্ছা স্যার আমার লিখতে দেরি হয়, আশিক সিএইচ বলতেছো। আচ্ছা ঠিক আছে, তুলো, সমস্যা নাই। স্যার লেখা বড় করে লিখতে সময় লাগে? হ্যাঁ স্যার, লেখা বড় করেন, লিখতে সময় লাগে। আচ্ছা ঠিক আছে, আমি লেখা একটু বড় করবো। দীপ দাশগুপ্ত, ঠিক আছে, আমি লেখা বড় করে লিখতেছি, সমস্যা নাই। এ প্লাস বি এর মান 60 ডিগ্রি, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ফ্রি ক্লাসগুলো কি হচ্ছে 2026-এর ব্যাচ? দীপ দাশগুপ্ত বলছে 2025। হ্যাঁ ঠিক আছে দীপ দাশগুপ্ত। এ ইকুয়াল ইজ 52 পয়েন্ট, হ্যাঁ, আর বি ইকুয়াল ইজ 7 পয়েন্ট। ঠিক আছে সামজিদ আক্তার জান্নাত, ঠিক আছে, অল ক্লিয়ার। স্যার বলতেছে এই ক্লাসগুলো সবার জন্য, বেসিক থেকে শুরু। ওকে, এখানে আমাদের মডারেশন টিম থেকে উত্তর দিয়ে দিচ্ছে তোমাদের প্রশ্নের, সমস্যা নেই। তোমরা যা যা যে ধরনের প্রশ্ন আছে তোমরা সব ধরনের প্রশ্ন করতে পারো, কারণ আমি কমেন্ট না পড়লেও কিন্তু আমাদের মডারেশন টিম আছে ম্যাথ বজের, ওরা কিন্তু হচ্ছে গিয়ে তোমাদের সব ধরনের প্রশ্নের উত্তরগুলা তোমাদের কমেন্টে রিপ্লাই করে দিবে, কোনো সমস্যা নাই। তো তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা? আমি তোমাদের যারা বুঝো নাই তাদের জন্য আমি আরেকবার বুঝাই দিচ্ছি, খুবই সহজ ম্যাথ। √2 cos a minus b সমান 1 দেওয়া ছিল, তো আমরা √2 গুণাকারে আছে, অপর পাশে গেলে ভাগ হবে, তাহলে cos a minus b সমান 1/√2 লিখেছি। তো 1/√2 হচ্ছে cos 45 ডিগ্রির মান, এজন্য 1/√2 এর জায়গায় cos 45 ডিগ্রি লিখেছি। দেন হচ্ছে বোথ সাইড থেকে cos cos বাদ দিয়ে দিয়েছি, তাহলে a minus b সমান 45 ডিগ্রি আসছে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। সেম ভাবে 2 sin a plus b রুট সমান সমান √3, তাহলে এখানে 2 গুণাকার আছে, অপর পাশে গেছে ভাগ হইছে। √3/2 হচ্ছে sin 60 ডিগ্রি ভ্যালু, বোথ সাইড থেকে sin sin বাদ দিয়েছি, a plus b সমান 60 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ। তারপরে 2 নাম্বার যোগ 1 নম্বর সমীকরণ যোগ করেছি। 2 নম্বর সমীকরণ ছিল এটা, 1 নম্বর সমীকরণ ছিল এইটা, সরি এটা 2 নম্বর সমীকরণ আর এটা 1 নম্বর, দুইটা যোগ করছি, এর মান পাইছি। আর এর মান হচ্ছে গিয়ে 1 নম্বর সমীকরণে বসাই দিছি, বি এর মান পাইছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। স্যার আমি 4টা অধ্যায় ভালোভাবে শিখতে চাই, কারণ কিছুই পারি না। কোনো সমস্যা নাই শাহেদ আফ্রিদি, তোমার জন্য স্বাগতম। আমরা কিন্তু অলরেডি 4টা অধ্যায় পড়িয়ে ফেলেছি, পরিসংখ্যান, পরিমিতি, দূরত্ব, উচ্চতা, সূচক, লগারিদম। তো আজকে আমাদের 5 নাম্বার চ্যাপ্টার। তুমি আগের ক্লাসগুলো দেখো, আমি কিন্তু একদম বেসিক থেকে শুরু করেছি, ওগুলা চ্যাপ্টারগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। আর আমার তো 12 তারিখ থেকে তো কোর্স লঞ্চ হচ্ছে, ওই কোর্সের মধ্যে কিন্তু আমি টেস্ট পেপার সলভ করবো, বা প্রত্যেকটা অঙ্ক এমন ভাবে করাবো, অর্থাৎ সূত্র ধরে ধরে কোন ম্যাথটা কোন সূত্র থেকে এসেছে এই সূত্রটা মুখস্থ করা, প্লাস হচ্ছে কি মানে প্রত্যেকটা লাইনের পাশে সাইড নোট দেওয়া থাকবে, এবং তোমরা কিন্তু ওই টেস্ট পেপার সলভ করলেও তোমাদের বেসিকটা স্ট্রং হবে। তো যারা কোর্সটিতে অ্যাড হতে চাও তারা অবশ্যই আমার ইনবক্সে তোমরা নক করবা। আর ইনবক্স আমাকে কোনখানে পাবা? এই ক্লাসটা যারা দেখতেছো এই ক্লাসের ম্যাথ বক্স পেজে দেখবা, উপরে আমার পরিচয় মানে ক্লাসটি নিচ্ছেন এমডি ফয়সাল হোসেন ভাইয়া লেখা আছে, ওইটাই আমার আইডি। ওই আইডিতে তোমরা মেসেজ করতে পারো, আমি কিন্তু মেসেজগুলো দেখে তোমাদের রিপ্লাই দিয়ে দিব। ওকে, কোনো সমস্যা নাই। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি পরবর্তী ম্যাথে চলে যাই, খ নাম্বার ম্যাথে চলে যাই। আর আমি যে প্রশ্নগুলা লিখি, প্রশ্নগুলা কিন্তু তোমরা অবশ্যই খাতায় তুলে দেন উত্তর তুলবা। প্রশ্নগুলা যদি খাতায় না তুলো তাহলে কিন্তু উত্তরটা বুঝতে পারবা না, কারণ এই প্রশ্নগুলোর সাথে তোমরা পরিচিত থাকবা না। তারপরে উত্তর কোনটা এটা আবার বই খুলতে হবে বা কোনখান থেকে পড়াইছে, এই কারণে অবশ্যই তোমরা প্রশ্ন প্লাস উত্তর একসাথে লিখবা। আগে প্রশ্ন লিখবা, আমি বোর্ডের মধ্যে প্রশ্ন লিখতেছি, তোমরা খাতার মধ্যেও প্রশ্নটা তুলবা। আচ্ছা, তারপরে খ নাম্বার ম্যাথ, cos a minus sin a, cos a minus sin a divided cos a plus sin a, cos a plus sin a সমান সমান হচ্ছে 1/√3 ডিভাইডেড 1 plus √3 হলে 1 plus √3 হলে a এর মান নির্ণয় করতে বলা হয়েছে। a এর মান কত? তো a এর মান বের করতে বলা হয়েছে। তো যারা যারা পারবা ম্যাথটা করে ফেলো, আর যারা পারবা না তারা আমি করতেছি, আমার সাথে দেখো, তোমরা আশা করি ম্যাথটা বুঝতে পারবে। তাহলে এরকম যখন রুট দেওয়া থাকবে,
হ্যাঁ, তখন হচ্ছে তোমরা কনজুগেট করবা। কনজুগেট বিষয়টা কি? কনজুগেট বিষয়টা হচ্ছে, মনে করো এই যে a প্লাস বি আছে, a প্লাস বি এর কনজুগেট হবে a প্লাস বি এর কনজুগেট। কনজুগেট কনজুগেট বাংলায় বলে অনুবন্ধী, বাংলায় বলে হচ্ছে অনুবন্ধী। অনুবন্ধী বিষয়টা কি? a প্লাস বি এর অনুবন্ধী হচ্ছে a মাইনাস বি, অর্থাৎ প্লাসের অনুবন্ধী হচ্ছে মাইনাস। তো ইংলিশে কনজুগেট একটা কিন্তু টার্ম আছে, কনজুগা লাইফ বলে। কনজুগা লাইফ মানে হচ্ছে কি, ম্যাথমেটিশিয়ানরা অনেক বেশি রোমান্টিক হয়, তো তো ওরা হচ্ছে কনজুগা লাইফ থেকে কনজুগেট টার্মটা নিয়ে আসছে। কনজুগা লাইফের বাংলা হচ্ছে দাম্পত্য জীবন। এখন তো বুঝতে পারতেছো দাম্পত্য জীবন মানে কি? দাম্পত্য জীবন মানে কি জানো তোমরা? দাম্পত্য জীবন মানে বিয়ের পরে যে স্বামী স্ত্রী একসাথে থাকে, ওইটাই দাম্পত্য জীবন। তাহলে ওই কনজুগা লাইফ থেকেই কনজুগেট টার্মটা এনেছে। তো কনজুগেট মানে হচ্ছে এ প্লাস বি এর কনজুগেট হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ প্লাসের কনজুগেট হচ্ছে মাইনাস। ঠিক আছে, ওখান থেকে এসেছে। যাই হোক, তো আমরা এই কনজুগেট থাকলে, অর্থাৎ রুট থাকলে কনজুগেট দ্বারা গুণ করব, নিচের কনজুগেট দ্বারা উপরে নিচে গুণ করে ফেলবো। অথবা এখানে যেটা আছে, এখানে কনজুগেট করার থেকে এখানে আমরা যোজন বিয়োজন করব। এই ম্যাথটার ক্ষেত্রে কিন্তু আমরা কনজুগেট করব না, মানে আমরা 9.1 এর 19-20 ম্যাথের ক্ষেত্রে নিচের কনজুগেট দ্বারা উপরে নিচে গুণ করেছিলাম, বাট এই ম্যাথটার ক্ষেত্রে হচ্ছে আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন বিষয়টা হচ্ছে তোমাদের একটু দেখাই দেই। মনে করো এ বাই বি এর সাথে যোজন করা মানে +1 অ্যাড করা। তাহলে যোজন করা মানে +1 অ্যাড করা, মানে a প্লাস বি বাই বি। আর বিয়োজন করা মানে 1 সাবট্রাক্ট করা। তাহলে a বাই বি থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে বিয়োজন হলে হবে a মাইনাস বি বাই বি। তাহলে এটাকে বলা হয় যোজন, এটাকে বলা হচ্ছে যোজন, আর এটাকে বলা হচ্ছে বিয়োজন, এটাকে বলা হচ্ছে বিয়োজন। তো আমরা যদি একসাথে যোজন বিয়োজন করতে চাই, তাহলে একসাথে কিভাবে করি? একসাথে করলে a বাই বি এর যখন যোজন বিয়োজন একসাথে করি, তখন আমরা লিখি উপরে a প্লাস বি, নিচে লিখি a মাইনাস বি। হ্যাঁ, এটা হচ্ছে কি শর্টকাট। তো যোজন বিয়োজন একসাথে করলে কি বিষয়টা মনে রাখবে? উপরেরটার সাথে নিচেরটা একবার যোগ হবে, আর বিয়োজন করার ক্ষেত্রে উপরেরটা আগে নিচে নামবে, দেন নিচেরটা বিয়োগ হবে। যেমন আমরা যদি 2/3 এর যোজন বিয়োজন করি, উত্তরটা সবাই বলো তো কি হবে? হ্যাঁ, 2/3 এর যোজন করলে হবে 2 + 3, আর বিয়োজন করলে হবে 2টা আগে নিচে নামবে, দেন হবে -3। এটা হচ্ছে 2/3 এর যোজন বিয়োজন। তো বলো তো c/d এর যোজন বিয়োজন কত হবে? সবাই একটু আনসারটা জানাও তো, c/d এর যোজন বিয়োজন কত হবে? আচ্ছা, c/d এর যোজন বিয়োজন কত হবে? সবাই একটু আনসারটা জানাও, আর আমি এই ম্যাথটা করতে থাকি। তাহলে এখানে করি, এখানে যদি যোজন বিয়োজন, আচ্ছা তোমাদের একটু আনসারটার জন্য আমি ওয়েট করবো অবশ্যই। a = 60, এটা তো অনেক আগের প্রশ্ন উত্তর। a = আচ্ছা আচ্ছা, সানজিদ আক্তার, জান্নাত, এই ম্যাথের উত্তরও দিয়ে দিছো। ঠিক আছে, আমরা একটু করি, দেখি তোমার সাথে আনসার মিলে কিনা। ঠিক আছে, c/d এর যোজন বিয়োজন, যোজন করলে হবে c+d, আর বিয়োজন করলে হবে c-d। ওকে, তাহলে আমি এটা একটু মুছে দিলাম। হ্যাঁ, আমি বোর্ডের মধ্যে যা যা লিখি সব কিন্তু তুলবা, তোমাদের বারবার বলতেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কি হবে? এখানে যদি যোজন করি, তাহলে যোজন করলে হবে cos a মাইনাস sin a, প্লাস যোজন করলে হবে cos a প্লাস sin a, আর বিয়োজন করলে কি হবে? উপরেরটা নিচে, মানে আগে উপরেরটা নিচে নামবে, cos a মাইনাস sin a, দেন নিচের একটা বিয়োগ হবে মাইনাস cos a মাইনাস sin a, আর এখানে যোজন করলে হবে 1 মাইনাস √3 প্লাস 1 প্লাস √3, আর বিয়োজন করলে হবে 1 মাইনাস √3 মাইনাস 1 মাইনাস √3। তো এখানে দেখো, এখানে যখন আমরা এরকম করেছি সাইন মাইনাস sin a প্লাস sin a বাদ যায়, তাহলে cos a মিলে হবে 2 cos a, আর এখানে cos a বাদ যায়, sin a মিলে হবে -2 sin a, আর এখানে হচ্ছে গিয়ে মাইনাস √3 প্লাস √3 বাদ যায়, তাহলে হবে 2, আর এখানে হচ্ছে গিয়ে 1 - 1 বাদ যায়, তাহলে -2 √3। তাহলে এখানে এই 2 আর এই 2 কাটা, এই 2 আর এই 2 কাটা, এই নিচের মাইনাস এই নিচের মাইনাস কাটা, তাহলে এখানে cos a বাই sin a মিলে হচ্ছে হয় cot a, আর এখানে 1/√3। তো 1/√3 হচ্ছে cot কত ডিগ্রির ভ্যালু? cot 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3। তাহলে cot a সমান সমান cot 60 ডিগ্রি লিখতে পারবো। তাহলে আচ্ছা, এখানে এরকম ইমপ্লাইজ দ্যাট দিবা, অর্থাৎ মাঝখানে সমান সমান আছে, তো এইজন্য শুরুতে ইমপ্লাইজ দ্যাট অথবা বা লিখবা, তাহলে হবে। আর cot cot বাদ, তাহলে a সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সানজিদ আক্তার, জান্নাত যে উত্তরটা করেছিল তার উত্তরটা সঠিক। তো তোমরা সবাই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা?
আচ্ছা, ফারিয়া জান্নাত বলতেছে সি প্লাস ডি সি মাইনাস ডি। হ্যাঁ ঠিক আছে, ওটার উত্তর ঠিক আছে ফারিয়া জান্নাত তোমারটা। আশা তাহলে তুমি এটা বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, আমি আরেকবার বুঝাই দিচ্ছি তোমাদের সকলের সুবিধার জন্য। তো শুরুতে হচ্ছে আমরা যোজন বিয়োজন করেছি। কিভাবে যোজন বিয়োজন করেছি, উপরের এই পুরাটাকে আমি এ ধরেছি আর এই পুরাটাকে বি ধরেছি। তাহলে যোজন করার ক্ষেত্রে এই এ প্লাস বি মানে কজ এ মাইনাস সাইন এ প্লাস কজ এ প্লাস সাইন এ, আর বিয়োজন করার ক্ষেত্রে উপরেরটা আগে নিচে নামবে, দেন নিচের অংশটা মাইনাস হবে। তো একসাথে মাইনাস করে ফেলছি, এই জন্য মাইনাস, এখানে সামনে দুইটারই প্লাস ছিল, প্লাসে মাইনাসে দুইটারই সামনে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তারপরে কাটাকাটি করছি, তাহলে সাইন সাইন বা মানে প্লাস সাইন মাইনাস সাইন বাদ যায়, তাহলে কস কস মিলে 2 cos এ হয়, নিচে কস কস বাদ যায় মাইনাস 2 sin এ হয়। এখানেও কাটাকাটি করছি, তাহলে মাইনাস রুট 3 প্লাস রুট 3 বাদ যায় 2 হয়, আর এখানে বিয়োগ করলে এখানে মাইনাস 2 রুট 3 হয়। তারপরে উপরে 2 2 কাটা, এখানেও 2 2 কাটা, এখানে মাইনাস মাইনাস কাটা, কটে সাইনে মিলে হয় কটে মানে কজে সাইনে মিলে হয় কটে, আর এখানে 1 বাই রুট 3, তারপরে এখানে কটে আর 1 বাই রুট 3 মানে হচ্ছে কট 60 ডিগ্রি, তাহলে এ সমান সমান 60 ডিগ্রি। তো আশা করি তোমরা এই ম্যাথটা অনেক ভালো বুঝতে পেরেছো। সবাই একটু জানাবা ক্লিয়ার কিনা। এই ইফাজ মোল্লা কি বলে, না বলে কেন? ইফাজ মোল্লা বুঝো নাই এখনো? এই সবাইটা বুঝতে পেরেছো? আমি মুছে দিলাম। তাহলে আমরা খ নাম্বার ম্যাথে যাই, দেখি তোমরা একটু কমেন্ট করে জানাও এটা বুঝছো কিনা, নাকি আরেকবার বুঝাই দিতে হলে বুঝাবো, সমস্যা নাই, বুঝছো কিনা একটু তো জানাও। তো টাইপ 2 এর গ নাম্বার ম্যাথে আমরা চলে যাই। গ নাম্বার প্রশ্নটা এখানে লিখি। তো গ নাম্বার প্রশ্ন হচ্ছে এ সমান 45 ডিগ্রি হলে প্রমাণ করো যে, এ সমান 45 ডিগ্রি হলে, প্রশ্নটা সবাই তুলো যারা যারা ক্লাসটা করতেছো। এ সমান 45 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2a সমান cos 2a সমান 1 মাইনাস tan স্কয়ারে 1 মাইনাস tan স্কয়ারে ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ারে। তো এটা প্রমাণ করতে বলছে। সবাই কি আগেরটা বুঝতে পেরেছো? অল ক্লিয়ার? ঠিক আছে, অল ক্লিয়ার, ওকে ওকে ওকে। তাহলে আমি আগেরটা মুছে দিই। ঠিক আছে, আমাদের শুরু ক্লাসে কিন্তু একদম শুরু থেকে ফারিয়া জান্নাত, জান্নাতুল মাওয়াইবা, কৌশিক চন্দ্র, আশাফুল হান্নান তারা ক্লাস করে। তো তোমরা যারা নিয়মিত এরকম ক্লাস করতে চাও তারা অবশ্যই ম্যাথবস পেজে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিবা, নাম্বার দিয়ে বলবা আমরা নিয়মিত ক্লাস করতে চাই। তোমাদের কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে ওই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। তোমরা ম্যাথবস পেজে হচ্ছে তোমার আমাদের ম্যাথবস পেজে আমাদের মডারেশন আছে, তোমরা ওখানে হচ্ছে কি মেসেজ দিয়ে দিলে কিন্তু তোমাদেরকে পরবর্তীতে কানেক্ট করে দেওয়া হবে। আচ্ছা, এই ম্যাথটা যারা পারো উত্তর করে জানাও, আর যারা পারো না তাদের জন্য আমি করে দিচ্ছি। খুবই সহজ ম্যাথ, দেখো আশা করি পারবো, বুঝতে পারবা। তো এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলা হয়েছে। তো এর মান 45 ডিগ্রি দেওয়া আছে। শুরুতে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড cos 2a, cos 2a, তাহলে এর মান কত বলেছে? এর মান বলেছে 45 ডিগ্রি। তো cos 2 ইনটু 45 ডিগ্রি, তাহলে cos 2 ইনটু 45 ডিগ্রি মানে cos 90 ডিগ্রি। আর cos 90 ডিগ্রির ভ্যালু কত আমরা সবাই জানি, 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। তাহলে cos 90 ডিগ্রির ভ্যালু কি 0? হ্যাঁ 0। ঠিক আছে, এতটুকু আশা করি বুঝতে পেরেছো। তাহলে এরপরে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আমরা আবার করব। রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ারে ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ারে। তো এখানে আমরা মান বসাবো 1 মাইনাস tan, আমরা আগেই বলেছিলাম tan স্কয়ারে যেই কথা, tan স্কয়ারে যেই কথা, tan এ তার হোল স্কয়ার একই কথা, tan এ তার হোল স্কয়ার একই কথা। তাহলে এখানে tan এর মান কত? এর মান বলেছে 45 ডিগ্রি। তাহলে আমরা আগে tan a তার হোল স্কয়ার লিখি। এখানে 1 প্লাস tan a তার হোল স্কয়ার এরকম লিখলাম। তো এই পাশে হচ্ছে কি আমরা এখন মান বসাবো। তাহলে 1 মাইনাস tan a এর মান কত? tan 45 ডিগ্রি তার হোল স্কয়ার 1 প্লাস tan 45 ডিগ্রি তার হোল স্কয়ার। তাহলে এখানে 1 মাইনাস tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান কিন্তু 1, তাহলে 1 স্কয়ার, আর এখানে 1 প্লাস tan 45 ডিগ্রির মান 1 স্কয়ার, তাহলে 1 মাইনাস 1 বাই 2, তাহলে 0 বাই 2, দ্যাট মিন্স 0 সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটাই 0 হইলো, প্রমাণিত। আচ্ছা স্যার, হোয়াটসঅ্যাপে অ্যাড হবো কিভাবে? শাহিদ আফ্রিদি, বললাম তো মেসেজ দাও, আমাদের যে ম্যাথবস পেজ আছে ম্যাথবস পেজে মেসেজ দাও, তাহলে অ্যাড হয়ে যেতে পারবা। এমডিসিএম টেস্ট পেপার সলভ কোর্স নিব ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে এমডিসিএম, তোমাকে স্বাগতম। আমরা 12 তারিখ থেকে টেস্ট পেপার সলভ করব, সলভ ক্লাস শুরু করব।
তো আচ্ছা ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড জান্নাতুল মাইবা বলেছে। তো তোমরা সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও যে এই ম্যাথটা কৌশিক চন্দ্র জান্নাতুল মাইবা দেখতেছি দিছো। আচ্ছা ওকে, ফয়সাল আহমেদ বলতেছে ক্লিয়ার স্যার, আগের ম্যাথে বলছে ক্লিয়ার। ঠিক আছে, তো এই ম্যাথটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আমি কিন্তু আমাদের পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা ঘ নাম্বার ম্যাথ আমি করি তাহলে। এখানে আমাদের টেস্ট পেপার সলভ ক্লাস হচ্ছে 12 তারিখ থেকে শুরু হবে। এর আগে হচ্ছে তোমরা এই ফ্লারিশ পারফিউমের স্পন্সরে তো ফ্রি ক্লাসগুলো পাচ্ছ, এই ক্লাসগুলো নিয়মিত করো। আর যদি তোমরা ওই আমার কোর্সে অ্যাড হতে চাও তাহলে এই এই যে ক্লাস নিচ্ছি ক্লাসের উপরে দেখবা ওখানে লেখা আছে এমডি ফয়সাল হোসেন ভাইয়া তোমাদেরকে এই ক্লাসটি নিচ্ছে। তো ওইটাই হচ্ছে আমি ওই আইডিতে তোমরা যোগাযোগ করবা যারা হচ্ছে আমার কোর্সটা কিনতে চাও। 12 তারিখ থেকে ক্লাস নিব, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ 4টার উপরে টেস্ট পেপার সলভ। হ্যাঁ, টেস্ট পেপার সলভের উপরে A to Z টেস্ট পেপার সলভ করানো হবে। মানে তোমাদের যতটুকু দরকার টাইপ ওয়াইজ কোশ্চেন দিয়ে আমি টেস্ট পেপার সলভ করব। 2 মাসের একটা কোর্স থাকবে, আর লাস্টের 1 মাস হচ্ছে MCQ মডেল টেস্ট হবে। তো এই পুরাটো প্যাকেজের মধ্যে হচ্ছে কি আমি প্যাকেজটা হচ্ছে কি আরো বিস্তারিত হচ্ছে আগামী ক্লাসের মধ্যে জানাই দিব, কয়টা ক্লাস হবে কোন টপিকস এর উপরে, সপ্তাহে কয়টা ক্লাস হবে। ওই অনুযায়ী একটা কোর্স করা হয়েছে, কোর্সের মূল্য 1000 টাকা। যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে কি আইডিতে যোগাযোগ করলেই হবে। ঠিক আছে, ঘ নাম্বার ম্যাথটা হচ্ছে কি আমরা করছি দেখো। ঘ নাম্বার ম্যাথটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 সমান সমান 0। যেখানে থিটা সূক্ষ্মকোণ, যেখানে থিটা সূক্ষ্মকোণ, তো এখানে থিটার মান বের করতে বলা হয়েছে। যেখানে থিটা সূক্ষ্মকোণ, তাহলে যেখানে থিটা সূক্ষ্মকোণ তাহলে সমাধান করো মানে হচ্ছে কি তোমার এখানে থিটার মান কত এটা জানতে চাওয়া হয়েছে, বুঝতে পারছো? তো এই ম্যাথটা যারা যারা পারবা তারা করো, আর যারা পারবা না তাদেরকে আমি করে দিচ্ছি, তোমরা দেখো, আশা করি বুঝতে পারবা। আচ্ছা তাহলে এখানে 2 cos স্কয়ার থিটাকে কি লিখবো? cos স্কয়ার থিটাকে লিখবো 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা এটা কিভাবে আসছে আমরা জানতাম 9.1 এ শিখেছিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, এটা সূত্র, এটা মুখস্থ করবা। তাহলে cos স্কয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা না? cos স্কয়ার থিটা সমান সমান কিন্তু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো এখানে এটাই লেখা হয়েছে, cos স্কয়ার থিটার জায়গায় 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা হয়েছে, প্লাস 3 sin থিটা মাইনাস 3 সমান সমান হচ্ছে 0। তাহলে 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 সমান সমান 0। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা আর 2 মাইনাস 3 মানে কি 2 মাইনাস 3 মানে মাইনাস 1 সমান সমান 0। তো এখানে হচ্ছে কি আমরা মাইনাসটা কমন নিতে পারি, তাহলে 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 1 সমান সমান 0। আমাদের মডারেশন গ্রুপকে বলবো হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ ম্যাথ বস ফেসবুক গ্রুপটা দিয়ে দেওয়ার জন্য, কারণ এই গ্রুপে কিন্তু আমাদের ক্লাসটা আজকে যারা যারা করতেছো তারা কিন্তু হচ্ছে কি সবাই ক্লাসটা শেষ করার পরে সুন্দর করে ছবি তুলে ওই গ্রুপে পোস্ট করে দিবা। কারণ তোমাদের ক্লাসের মধ্যে তোমরা ঠিকমতো ক্লাসটা তুলেছো কিনা, ঠিকমতো করেছো কিনা, বা তোমাদের লেখায় কোনো ভুল আছে কিনা, ওটা কিন্তু আমাদের মডারেশন টিম প্লাস আমি চেক করে দিব যে এগুলা সব ঠিক আছে কিনা। অলরেডি হচ্ছে কি আমাদের ওই গ্রুপের মধ্যে যারা নিয়মিত ক্লাস করে এরকম কিন্তু 23 জন গ্রুপের মধ্যে আছে, এবং তাদের মধ্যে ফারিয়া, জান্নাত, কৌশিক, চন্দ্র এরা কিন্তু হচ্ছে কি নিয়মিত ক্লাসের সবগুলা নোট দিতেছে। তো তোমরা ওই গ্রুপে অ্যাড হলে কিন্তু তোমরা আগের ক্লাসটা কিরকম হয়েছে, পাশাপাশি নোটগুলা কিরকম ভাবে ক্লাস করেছে ওদের নোটটাও কিন্তু দেখতে পারবা। আর ওটা হচ্ছে পাবলিক গ্রুপ, অটো অ্যাপ্রুভাল। তো তোমরা অবশ্যই সরাসরি মানে পোস্ট করলে এটা অটো অ্যাপ্রুভ হয়ে যাবে। তোমরা ওই গ্রুপে অবশ্যই তোমাদের ক্লাসটা যে আমি করাচ্ছি এই ক্লাসের নোটটা মানে ছবি তুলে অবশ্যই এটা কিন্তু পোস্ট করবা, কারণ এটার মধ্যে কিন্তু সেরা নোটদাতা একটা পুরস্কার রয়েছে। প্রতি সপ্তাহে যে 7টা ক্লাস করবে 7টা ক্লাসের যদি ঠিকমতো প্রত্যেকটি নোট সঠিকভাবে সে পোস্ট করে, মানে কোনো ভুল না থাকে, তাহলে কিন্তু তাকে হচ্ছে গিয়ে ওই স্পন্সরের পক্ষ থেকে সিলেক্টেড হলে তাকে একটা পারফিউম হচ্ছে গিয়ে তার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। এর আগে অবশ্যই তার সাথে যোগাযোগ করা হবে। যাই হোক, এটার আনসার কত তোমরা যারা পারো করে ফেলো, আর যারা পারো না তাদেরকে আমি বলে দিচ্ছি। তাহলে এখানে 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 1 সমান সমান 0। তো
তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে মাইনাসটা গেল কই, মাইনাসটা কোথায় গেছে, মাইনাসটা হচ্ছে ওই পাশে চলে গেছে, মানে কিছু নাই, মানে মাইনাসের সাথে মনে করো -1 আছে, -1 যদি ওই পাশে যায়, 0 ডিভাইডেড -1, দ্যাট মিন্স 0। ঠিক আছে, এই কারণে হচ্ছে -1টা ওই পাশে চলে ভাগ হয়ে গেছে, ভাগ হওয়ার কারণে এখানে 0 আসছে, অর্থাৎ এমনি উঠানো যায়। তাহলে এখানে এবারে মিডল টার্ম ব্রেক করতে হবে। তো মিডল টার্ম ব্রেকটা তোমরা যারা পারো না তাদের আবার বলে দেই, প্রথম সংখ্যা আর এই মানে এখানের প্রথম সংখ্যার এই লাস্ট সংখ্যা দুইটা গুণ করবা, যেটা 2 এর সাথে 1 গুণ করলে হয় 2, 2 কে এমন ভাবে ভাঙাইতে হবে যেন -3 হয়। তাহলে 2 কে এমন ভাবে ভাঙাইতে হবে 2 গুণ 1 2, হ্যাঁ, আবার -2 -1 সমান -3, অর্থাৎ 2 এর যে উৎপাদক গুলো আছে উৎপাদকগুলো যোগ অথবা বিয়োগ করে আমার -3 বানাইতে হবে। তাহলে 2 এর উৎপাদক হচ্ছে 1 আর 2, তাহলে 1 আর 2 2 থেকে যদি -2 থেকে -1 বিয়োগ করলে কিন্তু -3 হয়। এই কারণে আমরা 2 sin স্কয়ার থিটা আর -3 sin থিটা কে লিখবো -2 sin থিটা আর sin থিটা +1। তাহলে এখানে 2 sin স্কয়ার থিটা আর 2 sin থিটার মধ্যে 2 sin থিটা কমন যাবে, তাহলে এখানে হবে sin থিটা -1, এখানে -1 কমন নেব, এখানে হবে sin থিটা -1, তাহলে এখানে sin থিটা -1 আর এখানে 2 sin থিটা -1। তো আমি এই পাশটা একটু মুছে দিচ্ছি। তাহলে এখানে আইদার মানে হয় আইদার sin থিটা -1 sin থিটা -1 সমান 0, অর মানে অথবা, অর 2 sin থিটা -1 সমান হচ্ছে 0। তাহলে এখানে sin থিটা সমান হচ্ছে 1, অথবা sin থিটা sin 1 কত ডিগ্রির মান, sin 90 ডিগ্রির মান, তাহলে থিটা সমান 90 ডিগ্রি। কিন্তু দেখো এখানে আমাকে বলেছে থিটা সূক্ষ্মকোণ, থিটা সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি থেকে অবশ্যই ছোট হইতে হবে, তার মানে থিটা যে 90 ডিগ্রি এটা আমরা উত্তরে নিতে পারবো না। তো এই পাশে 2 sin থিটা সমান 1, sin থিটা সমান হচ্ছে হাফ, অথবা sin থিটা sin কত ডিগ্রির মান হাফ তোমাদের মনে আছে, sin 30 ডিগ্রির ভ্যালু কিন্তু হাফ, তাহলে sin 30 ডিগ্রি, তাহলে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। তো এটা সবাই বুঝতে পেরেছো কিনা? আচ্ছা আমি হাতের লেখাটা দীপ দাশগুপ্ত বড় করে লিখতে বলছিল, আচ্ছা আমি একটু তোমরা একটু দেখা যায়, আমি একটু দেখি আমার ফোনের স্ক্রিনে। জি বুঝেছি। আচ্ছা ওআরএফ হৃদয় বলতেছে বুঝেছো, ঠিক আছে, এখানে নেটের সমস্যা অনেক বেশি দেখতেছি। আগামীকাল কখন আবার ক্লাস হবে? মডারেশন টিম কোথায়, উত্তর দিচ্ছে না কেন? আচ্ছা আগামী ক্লাস হচ্ছে কি আমি জানিয়ে দেওয়া হবে, তোমরা ওই আমার সাথে মেসেঞ্জারে মানে ম্যাথ বস পেজে নক করবা, ম্যাথ বস পেজে যদি তোমরা নক করো তাহলে জানাই দেওয়া হবে, ঠিক আছে। ওকে তাহলে আনসার ইজ 30 ডিগ্রি, যেহেতু সূক্ষ্মকোণ বলেছে দ্যাট মিন্স আনসার ইজ 30 ডিগ্রি। তো তোমরা সবাই এই ম্যাথটা আশা করি বুঝতে পেরেছো, সবাই একটু কমেন্ট করে জানাও তো এই ম্যাথটা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা। তাহলে এবার কিন্তু আমাদের যে টাইপে মানে টপিকস এর শুরুতে এমসি ফর্মুলা শেখানোর কথা শিখিয়েছি, দেন হচ্ছে কি আমাদের কি করার কথা ছিল, ম্যাথ করার কথা ছিল, ম্যাথ করাইছি, এবার কিন্তু আমরা এমসিকিউ সলভ করব। তো এমসিকিউ গুলোর উত্তর সবাই একটু কমেন্ট করে জানাও উত্তর কত হবে, আমি প্রশ্নগুলো লেখা শুরু করতেছি। তো আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো। আমি কিন্তু আমাদের দুইটা টাইপের ম্যাথ ছিল, 9.2 তে দুইটা টাইপেরই ম্যাথ আছে, আমি কিন্তু আমাদের দুইটা টাইপের ম্যাথ কমপ্লিট করে দিয়েছি। এখন হচ্ছে আমরা এমসিকিউ সলভ করব, এমসিকিউ কয়েকটা করার পর আমরা দেখি আজকে যদি সময় থাকে, অর্থাৎ আমাদের 1.5 ঘন্টার বেশি ক্লাস করানোর কথা না, তো আমাদের ক্লাসটা যেহেতু অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে মনে হচ্ছে, যাই হোক আমরা একটু করব, যারা আজকে ক্লাসে আসো একটু কষ্ট করে ক্লাসটা করে নাও, কারণ তোমাদের সুবিধার জন্যই কিন্তু আমরা এত কষ্ট করতেছি। তো আমরা এখন কয়েকটা এমসিকিউ সলভ করব, যারা পারো উত্তর করো, আর যারা পারবে না এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু খাতায় তুলবা, আমি বারবার শুরু থেকে বলতেছি তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খাতায় তুলে তুলে অঙ্ক করবা, ঠিক আছে। আর যারা ক্লাসে হঠাৎ করে নতুন আসতেছো তোমরাও আমি বলবো খাতা কলম নিয়ে বসে পড়ো, হ্যাঁ অঙ্ক করো, এই অঙ্কগুলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, ঠিক আছে। তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা সামনে, সো তোমরা ম্যাথ গুলা করো, ঠিক আছে। আচ্ছা এখানে বলছে প্রথমটা বলছে cos থিটা সমান হাফ হলে, যদি cos থিটা সমান হাফ হয় তাহলে cot থিটার মান কত, cot থিটা সমান কত। তো এই ম্যাথটার উত্তরটা সবাই জানাও তো কত আসে, আর যারা পারবে না তাদের জন্য আমি করে দিচ্ছি। বলছে cos থিটা সমান হাফ হলে, তাহলে cos থিটা সমান cos কত ডিগ্রির মান হাফ তোমাদের মনে আছে, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ,
তাহলে থিটা সমান সমান কত লিখবো, 60 ডিগ্রি লিখবো। দেন আমার এখানে cot 60 ডিগ্রি, আর আমি থিটার মান 60 ডিগ্রি পেয়ে গেছি। তো cot 60 ডিগ্রির ভ্যালু কত, আমরা কিন্তু জানি cot 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3। তাহলে আনসার ইজ 1/√3। তো সবাই এটা বুঝতে পেরেছো কিনা? আমি নিউ স্টুডেন্ট অনিক কুমার, তোমাকে স্বাগতম। কৌশিক চন্দ্র সেন বলতেছো 7 মিনিট আছে। আশরাফুল আনন্দ বলতেছে আজ ছুটি দেন। না, আমাদের তো ক্লাস করানোর যে ওইটা ধারাবাহিকতা একটু বজায় রাখতে হবে। আশরাফুল আনন্দ ম্যাথ গুলা তুলো, সব তুলো। এটা সবাই বুঝতে পেরেছো কিনা? অল ক্লিয়ার জান্নাতুল মা বলতেছে, আচ্ছা অল ক্লিয়ার, অল ক্লিয়ার আশরাফুল। আচ্ছা অনিক কুমার বললাম তো। তো এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা সবাই বলো। আমি 2 নাম্বার এমসিকিউ করি। 2 নাম্বার এমসিকিউ বলছে, এটা 1 নাম্বার এমসিকিউ ছিল। আমাদের টাইপ শেষ, এখন আমাদের এমসিকিউ চলতেছে। তো 2 নাম্বার এমসিকিউ হচ্ছে বলছে, 2 নাম্বার এমসিকিউ বলছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1/3 হলে 1/3 হলে cos টু দি পাওয়ার 4 থিটা, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা সমান সমান কত? তো এটার উত্তর সবাই জানাও। দেখি আগের উত্তরটা কেউ জানিয়েছিল কিনা। এরিন আহমেদ বলতেছো কি, বুঝি নাই। অনিক কুমার বলতেছো থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা 1/√3, ঠিক আছে। আগের উত্তর তো যারা জানিয়েছো সকলের উত্তর হয়েছে, যারা 1/√3 বলেছো। আর হচ্ছে গিয়ে ইথুন বিশ্বাস বলতেছে আমি নিউ স্টুডেন্ট। ইথুন বিশ্বাস তোমাকে স্বাগতম। আইরিন আহমেদও তোমাকেও স্বাগতম। মুরাদ বলতেছে আরেকবার বুঝিয়ে দেন স্যার। কোনটা আগে, আগেরটা? আগেরটা দেখো cos 60 ডিগ্রি মানে cos থিটা সমান সমান হাফ দিয়েছিল। তো আমরা cos কত ডিগ্রির মান হাফ জানি, cos 60 ডিগ্রির মান হাফ জানি। তাহলে এখান থেকে বোথ সাইড থেকে cos cos বাদ দিয়ে দিয়েছি। তাহলে থিটা সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তারপরে হচ্ছে আমাদের cot থিটার মান বের করতে বলছে। তাহলে থিটার মান তো 60 ডিগ্রি জানি, এই কারণে থিটার জায়গায় এখানে cot 60 ডিগ্রি বসাই দিছি। আর cot 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3। আশা করি বুঝতে পেরেছো। তো এই ম্যাথের উত্তরটা সবাই জানাও কত, আমি একটু তোমাদেরকে যারা পারবা না তাদের জন্য করে দিচ্ছি। তো এখানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 1/√3 দেওয়া আছে। দেখো এখানে cos টু দি পাওয়ার 4 থিটা sin টু দি পাওয়ার 4 থিটাকে কিন্তু এরকম লেখা যায়, মানে cos স্কয়ার থিটা তার উপরে হোল স্কয়ার এরকম লেখা যায়। আবার sin স্কয়ার থিটা তার উপরে হোল স্কয়ার এরকম লেখা যায়, ঠিক আছে। তাহলে cos স্কয়ার থিটাকে যদি আমি a ধরি, sin স্কয়ার থিটাকে যদি আমি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে cos স্কয়ার থিটা, মানে এখানে তোমাদের বোঝার সুবিধার্থে পুরোটাকে a ধরো আর এই পুরোটাকে b ধরো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b। a প্লাস b মিন্স cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আর a মাইনাস b মানে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এর ফর্মুলা হচ্ছে কি, আমরা ফর্মুলাতে শিখছিলাম cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান সমান কিন্তু 1। এটা সবসময় মনে রাখবা, তোমরা যারা জানো না 9.1 এর ফর্মুলাগুলো শেখানোর সময় শিখিয়েছিলাম। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1, তাহলে 1 ইনটু আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা কিন্তু 1/√3। তাহলে 1 ইনটু 1/√3 দ্যাট মিন্স 1/√3। তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটার মানও কিন্তু 1/√3। তো আচ্ছা তোমার শেষ চিঠি, হ্যাঁ স্যার আমি নতুন স্টুডেন্ট, ঠিক আছে। তোমার শেষ চিঠি, তোমাকেও স্বাগতম। ওকে মুরাদ বলতেছে ডান। মুরাদ বুঝতে পেরেছো, ধন্যবাদ তাহলে তোমাকে। তো যারা নতুন স্টুডেন্ট তোমাদের সকলকে স্বাগতম। তোমরা অবশ্যই ক্লাসটা যারা এখন জয়েন করেছো একটু ক্লাস শেষ হওয়ার পরে আগের অংশটুকু দেখে নিও। আর পরে আসলেও সমস্যা নেই, এখন থেকে যেগুলো করাচ্ছি এগুলো তুমি খাতার মধ্যে তুলো, কারণ আমাদের কিন্তু সেরা নোটদাতা প্রতিযোগিতা রয়েছে। ওই প্রতিযোগিতায় কিন্তু তুমি যদি নোটটা শেয়ার করো, তোমার নোটটা যদি সিলেক্টেড হয়, মানে 7টা ক্লাসের নোট, তাহলে হচ্ছে তোমাকে কিন্তু আমাদের স্পন্সর থেকে গিফট দেওয়ার ব্যবস্থা রয়েছে। যাই হোক, তাহলে এখানে আর তোমাদেরকে আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের হেল্প করার জন্য হলেও তোমরা তোমাদের ক্লাসটা, মানে আমাদের এই ক্লাসগুলো হচ্ছে তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করবা। শেয়ার করলে কিন্তু তোমাদের যারা বন্ধুরা অ্যাকচুয়ালি বিভিন্ন বিষয়ে অনেক দুর্বল, আমরা কিন্তু একদম বেসিক থেকে শুরু করি যেন সবাই ক্লাসটা ঠিক মতো বুঝতে পারে, তো ওদেরও একটু হেল্প হবে, ঠিক আছে। এজন্য তোমাদের কিন্তু দায়িত্ব অনেক। আচ্ছা তাহলে এরপরে 3 নাম্বার প্রশ্নের উত্তরটা দেখি। 3 নম্বরে প্রশ্ন বলেছে cot থিটা মাইনাস 30 ডিগ্রি, cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল 1/√3 হলে 1/√3 হলে cot থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/√3 হলে sin থিটা সমান কত? এই যারা যারা পারো উত্তর করো, sin থিটা সমান কত? আর যারা পারো না তাদের জন্য আমি করাই দিচ্ছি, খুবই সহজ ম্যাথ।
তাহলে cot থিটা মাইনাস 30 ডিগ্রি আমরা কি লিখতে পারবো? এই যে যারা এমসিকিউ চাচ্ছিলা এগুলাই কিন্তু এমসিকিউ, যারা টেস্ট পেপার সলভ চাচ্ছিলা এগুলাই কিন্তু টেস্ট পেপারের ম্যাথ। তো খালি আমি পাশে বোর্ডের নামগুলো লিখতাছি না এই কারণে তোমাদের মনে হচ্ছে এই টেস্ট পেপার, তো না, আসলে এগুলাই টেস্ট পেপারের ম্যাথ। করো, নিজের আনসার করো, দেখি পারো কতটুকু। আর না পারলে দেখো হ্যাঁ কিভাবে সলভ করতে হয়, পরবর্তীতে এরকম টাইপ প্রশ্ন আসলে পারবা, অবশ্যই প্রশ্ন খাতায় তুলবা। তাহলে cot থিটা মাইনাস 30 ডিগ্রি, তাহলে যা আছে তাই লিখবো cos থিটা মাইনাস 30 ডিগ্রি। আর cot কত ডিগ্রির মান? 1/√3, মনে আছে তোমাদের? cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে বোথ সাইড থেকে থিটা থিটা বাদ, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল কত হবে? 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মিলে 90 ডিগ্রি। তাহলে থিটার মান 90 ডিগ্রি। তাহলে sin 90 ডিগ্রির ভ্যালু কত? তাহলে sin 90 ডিগ্রি সমান সমান হচ্ছে 1। তো আনসার ইজ 1। ঠিক আছে, থিটার মান 90 ডিগ্রি পেয়েছি, sin থিটার জানতে চাওয়া হয়েছে, তাহলে sin 90 ডিগ্রি সমান সমান হচ্ছে 1। দেখি কালকে আগে এমসিকিউ করাইবেন ভাইয়া, আজকে একটু ছুটি দেন না। এই ক্লাস করো বুঝছো, তোমাদের সুবিধার জন্য তো ক্লাস করাচ্ছি। আশরাফুল আন্নান, আচ্ছা সানজিদ আক্তার জান্নাত সবার আগে আনসার করেছে 1, দেন জান্নাতুল মাহিবা বলেছে 1। যারা আনসার 1 করেছো তোমাদের সকলের আনসার কারেক্ট। কৌশিক চন্দ্র বলতেছো শেষ করেন স্যার। এই এরিন আহমেদ হাফ না তো, আনসার তো 1, sin 90 ডিগ্রি ভ্যালু তো 1। এরিন আহমেদ তুমি তো আনসারটা একটু ভুল করেছো। দেখো এখানে আমি আরেকবার বুঝাই দেই, cot থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/√3। তাহলে 1/√3 কত ডিগ্রির মান? 1/√3 কিন্তু হচ্ছে cot 60 ডিগ্রির মান। তো বোথ সাইড থেকে cot cot বাদ দিয়ে দিছি, থিটা মাইনাস 60 30 ডিগ্রি ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে থিটার মান হয় 90 ডিগ্রি, কারণ 30 ডিগ্রি তো মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হবে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে কি আমরা 4 নাম্বার এমসিকিউ তে চলে যাই। আমরা 3টা এমসিকিউ সলভ করলাম, 4 নাম্বার এমসিকিউ। তো 4 নাম্বার এমসিকিউ কি বলেছে দেখো। 4 নাম্বার এমসিকিউ বলছে tan 3a সমান সমান tan 3a সমান √3 হলে, tan 3a সমান √3 হলে a সমান কত? a সমান কত এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে tan 3a সমান √3 হলে a সমান কত এটা জানতে চাওয়া হয়েছে। তো যারা যারা পারবা তারা আনসার করো, আর যারা পারবা না তাদের জন্য আমি করাই দিচ্ছি। তো tan 3a সমান সমান tan কত ডিগ্রির মান √3 তোমাদের মনে আছে? না মনে থাকলে আমি মনে করাই দেই। তোমরা কিন্তু ক্যালকুলেটরে যদি এটা বের করতে চাও এটাও পারবা, ক্যালকুলেটরে tan ইনভার্স √3 দিবা। ঠিক আছে, ক্যালকুলেটরে ওই যে সায়েন্টিফিক যে ক্যালকুলেটর গুলো আছে ওখানে tan ইনভার্স √3 দিলে কিন্তু মান চলে আসবে। হ্যাঁ মানে, অথবা এখানে আমরা √3 এর মান জানি হচ্ছে 60 ডিগ্রি, এই কারণে আমরা এই পাশে লিখবো tan 60 ডিগ্রি। তাহলে বোথ সাইড থেকে tan বাদ, তাহলে 3a সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে a সমান সমান কত হবে? 60 ডিগ্রি মাইনাস 3, দ্যাট মিন্স এর মান হবে 20 ডিগ্রি। দ্যাট মিন্স এর মান হবে 20 ডিগ্রি। তো এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানাও। আপনি আবার বুঝান কোনটা? ওআরএফ হৃদয় কোনটা? আগেরটা আবার বুঝাবো? এটা তো বুঝাইলাম আবার। হৃদয় তুমি কি বুঝো নাই এখনো? আচ্ছা জান্নাতুল মাওয়া, সানজিদ আক্তার এবার জান্নাতুল মাওয়া আগে আনসার করেছে, আনসার 20 ডিগ্রি। ঠিক আছে, তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। তো আমরা এমসিকিউ, আমাদের লাস্ট এমসিকিউ 5 নাম্বার এমসিকিউ করে হচ্ছে আমরা এমসিকিউ শেষ করব। দেন আজকে সবাই বলতেছো আজকে ছুটি দিয়ে দেওয়ার জন্য, আমাদের টার্গেট ছিল সৃজনশীল করানো। তো আমরা হচ্ছে গিয়ে তাহলে এই চ্যাপ্টারে অনেকগুলো সৃজনশীল আছে, তো তাহলে আগামী ক্লাসে আমরা ত্রিকোণমিতি করাবো, আগামীকালও ত্রিকোণমিতি করাবো, ত্রিকোণমিতির আগামী ক্লাসে হচ্ছে ত্রিকোণমিতি সৃজনশীল করাবো। আর টেস্ট পেপার এমসিকিউ সলভ গুলো হচ্ছে গিয়ে আমাদের স্পন্সর থেকে আমাদের হচ্ছে মানে আপাতত তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য যতটুকু দরকার ততটুকুই করানোর কথা বলা হয়েছে, তো আমরা ওই অনুযায়ী করব। তো ইনশাআল্লাহ 12 তারিখ থেকে, জানুয়ারির 12 তারিখ থেকে হচ্ছে আমাদের কোর্স চালু হবে। পাশাপাশি এই আমরা চেষ্টা করব ফ্লারিশ স্পন্সরের মাধ্যমে ফ্রি ক্লাসগুলো রাখার। আর হচ্ছে গিয়ে 12 তারিখ থেকে টেস্ট পেপার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এই 4টা বিষয়ের উপরে টেস্ট পেপার সলভ ক্লাস শুরু হবে। ওটা হচ্ছে কোর্স ফি হচ্ছে 1000 টাকা ধরা হয়েছে। তোমরা যারা কোর্সটা করতে চাও তারা হচ্ছে গিয়ে এমডি ফয়সাল হোসাইন যে আইডিটা আছে ওই আইডির সাথে হচ্ছে গিয়ে তোমরা কথা মানে ওইখানে মেসেজ দিলেই হবে। তো যাই হোক, আমরা আমাদের 5 নাম্বার এমসিকিউ করিয়ে আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করে দিব। আগামীকাল হচ্ছে কি অনেকে জানতে চেয়েছো কয়টার দিকে, তোমরা হচ্ছে আমাকে মানে ম্যাথ বস পেজে হচ্ছে নক করবা।
মানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হতে চাও, কারণ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে আমাদের টাইমটা জানিয়ে দেওয়া হয়। নর্মালি আমরা 7:30 থেকে 9:30 এই টাইমের মধ্যে যে কোনো সময় ক্লাসগুলো নিয়ে থাকি। ম্যাক্সিমাম টাইমে 8টার দিকেই হয়। তো আগামীকাল 7:30 হইতে পারে, আবার 8:30 হইতে পারে। তো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যদি কানেক্ট হয়ে নাও তাহলে তোমাদের জন্য বেস্ট হবে, যে কখন ক্লাসের স্কেজুয়ালটা তোমরা ঠিকভাবে জানতে পারবে। তাহলে কিন্তু তোমাদের বারবার এসে ফেসবুক চেক করতে হবে না। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমরা আমাদের লাস্ট এমসিকিউ করার মাধ্যমে আজকের ক্লাসটা এখানেই শেষ করব। 5 নাম্বার এমসিকিউ, এটা আমি মুছে দিই, 5 নাম্বারটা এখানে করাই। 5 নাম্বার এমসিকিউ বলছে 0 ডিগ্রি ইজ গ্রেটার দেন 0 ডিগ্রি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল থিটা ইজ লেস দেন অর ইকুয়াল 90 ডিগ্রি এর জন্য 90 ডিগ্রি এর জন্য sin থিটা এর সর্বোচ্চ মান কত? sin থিটা এর সর্বোচ্চ মান, এটা খুবই মুখস্থ টাইপ প্রশ্ন। sin থিটা এর সর্বোচ্চ মান, তাহলে সারা জীবন মনে রাখবা sin থিটা এর সর্বোচ্চ মান হচ্ছে 1। থিটা এর মান তো বলছে 90 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রি থেকে ছোট, এবং sin থিটা সর্বোচ্চ মান sin 90 ডিগ্রি ভ্যালু, তো sin থিটা সর্বোচ্চ মান হচ্ছে 1। ঠিক আছে, এবং sin থিটা সর্বনিম্ন মান হচ্ছে -1। এইটা একটু মনে রাখবা, sin থিটা আর cos থিটা, sin আর cos এর সর্বোচ্চ মান হচ্ছে 1, আর sin আর cos এর সর্বনিম্ন মান হচ্ছে -1। ঠিক আছে, টিএন তানবীর এন্ড হুম বলতেছে আমি করব। ঠিক আছে, ওকে, তোমাকে স্বাগতম, সমস্যা নাই। স্টাডি পয়েন্ট রায়হান উদ্দিন পাটোয়ারি, স্টাডি পয়েন্ট কি? হোয়াটসঅ্যাপে নোট জমা দেওয়ার লিঙ্কটা দেন। হোয়াটসঅ্যাপে তো নোট জমা দিবা না কৌশিক চন্দ্র, আমরা তুমি যেই গ্রুপে নোট জমা দেও ওই গ্রুপে দিবা, ওইটাই অ্যাকচুয়াল গ্রুপে অ্যাড দেন স্যার। তুমি হচ্ছে গিয়ে ম্যাথ কোন গ্রুপে? হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাইলে ম্যাথ বস পেজে হচ্ছে তুমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখো, তোমাকে অ্যাড করে দেওয়া হবে। আর কৌশিক তুমি তো যেখানে নোট জমা দেও ওইখানে হচ্ছে নোট জমা হবে, ওইটাই হচ্ছে কি অ্যাকচুয়াল গ্রুপ, সমস্যা নাই, তুমি ঠিক জায়গায় গ্রুপের নোট জমা দিচ্ছ। তো আজকে হচ্ছে আমাদের এই 5টা এমসিকিউ করার মাধ্যমে আমরা আজকে আমাদের ক্লাসটি শেষ করলাম। আগামী ক্লাসে আমরা 9.2 এর উপর সৃজনশীল প্রশ্ন সলভ করব। তো তোমরা অবশ্যই আগামী ক্লাসে ঠিক টাইমে এসে জয়েন করবা। আগামী ক্লাসটা নরমালি আমরা 7:30টার দিকে নেওয়ার চেষ্টা করব। তো যদি কোনো সমস্যা থাকে আমরা পরবর্তীতে স্কেজুয়ালটা জানিয়ে দেওয়া হবে ম্যাথবস পেজে, পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু হচ্ছে গিয়ে জানিয়ে দেওয়া হয় যে আজকের ক্লাসটা মানে নরমালি কয়টার দিকে ক্লাস শুরু হয়। তোমরা অবশ্যই গ্রুপগুলোতে জয়েন হয়ে নিবা, তোমরা নিয়মিত ম্যাথ করবা। আজকে যে ক্লাসটি করেছি এই ক্লাসের সবগুলা ছবি হচ্ছে গিয়ে তোমরা তুলে ম্যাথবস ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবা, তাহলে কিন্তু আমাদের মডারেশন টিম প্লাস আমার থেকে এগুলা ঠিক আছে কিনা এটা যাচাই করে নেওয়ার তোমাদের একটা সুযোগ রয়েছে। তো আজকে এতটুকুই থাক, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।